শুরু কর। তুই শুরু কর, তোকে বলছি আজকে শুরু করতে। কর 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 আমার পেট খারাপ, তুই কর। আমার মন খারাপ। আচ্ছা ঠিক আছে, কি বলে শুরু করব? কি আশ্চর্য! আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আজকে কত নাম্বার সেশন? 4 নাম্বার সেশন। আমরা অলরেডি 3টা পার করে ফেলেছি। 3টাতেই অনেক ডিপ্রেসিং কথাবার্তা বলছি। তো আজকে আমরা ঠিক করছি একটু লাইট কথাবার্তা বলবো। আমি জানি না আসলে লাইট কথাবার্তা কোন দিকে যাবে বা কি থেকে শুরু করব। বাট আমি এই যে গত এপিসোডেও যেটা বলছি যে আমি আসলে মুভিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি এখন আমার সব চারিদিকে সব ধরনের সেট আপ খুব মেসি হয়ে আছে আপাতত। আমি হচ্ছে আগামী পরশু একটা নতুন জায়গায় মুভ করতেছি। তো এটা নিয়ে আসলে আমি বেশ এখন পর্যন্ত বিজি এবং হচ্ছে মেন্টালিও মোটামুটি বেশ অকুপাইড হয়ে আছি। প্লাস বাকি একজন রিপ অনেক অসুস্থ ছিল, পাফ আমাকে হেল্প করতেছে মুভ করার ব্যাপারে। আর আমরা তো সবসময় ফ্রাস্ট্রেটেড থাকি, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। তো এই জন্য আমরা ঠিক করছি যে আজকে একটু লাইট কথাবার্তা বলে নিজেদেরকেই একটু নর্মাল রাখবো, নর্মাল রাখার চেষ্টা করব। আই ডোন্ট নো আমাদের পক্ষে আর নর্মালের দিকে যাওয়া পসিবল না। তো হ্যাঁ, এখন তোরা বল, তোরা সপ্তাহের আপডেট দে, তোরা কেমন আছিস এবং কি অবস্থা? আহ আমার অবস্থা বেটার, আগের চেয়ে একটু সুস্থ। স্টিল হয়তো আমার ভয়েস উইয়ার্ড শোনাবে, সো না, উইয়ার্ড বল, শোনাচ্ছে তোরা না। বল। তোমার ভয়েস ওয়েট শোনাচ্ছে না, তোমার ভয়েস সেই সেক্সি এখনো আছে, সমস্যা নাই। না, সেক্সি শোনাচ্ছে না। না মানে আমি মিন করতে চাই নাই যে তুই সেক্সি না, কিন্তু ওকে ওকে, ব্যাপার না, ব্যাপার না। ঠান্ডা আমাকে লাগার যে তোদের সেক্সি বলে আইডেন্টিফাই করতে হবে না। উম, যে ঠান্ডা লাগার যে ব্যাপারটা, ওটা হচ্ছে আমি গতবারের মতো এবারে এত ফিল করতে পারতেছি না। তোমাকে সুস্থ লাগছে, এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তোদেরকে লাস্ট এপিসোডে আমি হচ্ছে মানে যখন ইয়ের কথাটা বললি আমার ভয়েস হচ্ছে ফিবির মতো শোনাচ্ছে, আমি কিন্তু একটা সার্কাজম করেছিলাম, সামহাও তোরা সেটা বুঝিস নাই। আসলে গত এপিসোডে আমি যে মানে ঘুম থেকে উঠে কি যে মাতালের মতো কথা বলছি, মনে কর যে আমি আসলে জানি না, গত গত উইকটাই আমার বেশ ডিফিকাল্ট গেছে। আর হচ্ছে আমি যেহেতু মুভ করতেছি এবং পাফ আমাকে সব মুভিং এ হেল্প করতেছে, ওরও আসলে অনেক ডিফিকাল্ট গেছে। মানে ও অনেক টায়ার্ড ছিল, কারণ ওর নিজের কাজ তো আছেই, তার সাথে আমাকেও হেল্প করতেছে। তো সবকিছু মিলায়ে মানে মনে কর জাস্ট পডকাস্ট সেশনের 2 মিনিট আগে আমরা ঘুম থেকে উঠে কোনো রকমে চা বানায় বসছি। বাই দ্য ওয়ে, আমি না জোকসটা এখনো বুঝি নাই, তুমি কি একটু এক্সপ্লেইন করবা? আচ্ছা, ও জোকসটা কি করছিল আমি বলি। ও বলছিল যে হচ্ছে আমাকে তাহলে ফিবি লেভেলের সিঙ্গার হইতে হবে, মানে ফিবির লেভেলটা বলার ইয়া করছিল আর কি। তো হচ্ছে আমরা ওইটা পুরাটাই ইগনোর করে অন্য আরেকটা টপিকে চলে গেছি। মানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে ওরা রসকে নিয়ে একটু ক্রিটিসাইজ করে, তখন একটা পর্যায়ে গিয়ে মনিকা আর রেচেল বলে, ফিবি ইউ আর অফুল, তুমি কি ওই ক্যাটাগরির সিঙ্গার হওয়ার কথা বলতে চাচ্ছ, যে তোমাকে ওই ক্যাটাগরির সিঙ্গার হতে হবে? মানে ফিবি কোন লেভেলের সিঙ্গার সেটা তো আমরা জানি, তাই না? সে হচ্ছে আহ ব্যাপারটা কি বলবো, এখানে স্পয়লার দেওয়া হয়ে যাবে। মানে সে হচ্ছে পয়লাতে সমস্যা নাই, ফ্রেন্ডস সিঙ্গার সবাই হতে দেখে। চায়, সে সিঙ্গার হতে চায়, বাট আলটিমেটলি কি ধরনের সিঙ্গার হয় বা তাকে কোন আচ্ছা আচ্ছা, ক্যাটাগরির সিঙ্গারের মধ্যে ফেলা হয়, ওইটা নিয়ে আমি হচ্ছে একটু ফান আচ্ছা করছিলাম আচ্ছা, আর কি। বুঝতে পারছি। আসলে ফিবির ব্যাপারটা কি, ফিবি হচ্ছে আমার কাছে ফিবি ক্যারেক্টারটাকে ফ্রেন্ডস এর মধ্যে সব থেকে বেশি ভালো লাগে কেন, কারণ শি ইজ ভেরি হ্যাপি উইথ হারসেলফ। শুধু ওর এই গান গাওয়ার ব্যাপারেই না, ওর বাকি অন্য যে কোনো ব্যাপারে ওর মধ্যে কিন্তু ইনসিকিউরিটিস ব্যাপারটা সব থেকেই কম। এবং আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডস এর যতগুলা ক্যারেক্টার আছে তার মধ্যে ও সব থেকে কাইন্ড, এবং ও হচ্ছে মানে ওর সিচুয়েশন নিয়ে বা ওর হচ্ছে স্টেটাস নিয়ে লাইক শি ইজ ভেরি হ্যাপি উইথ হারসেলফ। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, ইনসিকিউর ফিল করে না, তার হ্যাঁ, যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, মানে বিভিন্ন মেসড আপ সিচুয়েশনস আছে, ওগুলা নিয়ে সে কখনোই ইনসিকিউর ফিল করে না বা নিজেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগায় না। এই জিনিসটা অনেক ভালো লাগে, এটা একটা শেখার মতো জিনিস, যে সিচুয়েশন যাই হোক, ব্যাকগ্রাউন্ড যাই হোক, নিজেকে নিয়ে ইনফিরিয়র ফিল করানোর থেকে ওটাকে একসেপ্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। এই একসেপ্টেন্স পাওয়ারটা তার অনেক বেশি। না এটা ঠিক। সে হচ্ছে তার মানে ফ্রেন্ডস এসব ক্যারেক্টার্স এর মধ্যে আসলেই সে বলতে গেলে কাইন্ড অফ এ ফ্রি সোল।
সে খুব বেশি বদার্ড না। আর এমনি লাস্ট এপিসোডে আমরা আসলে খুবই মেসড আপ ছিলাম। আমিও কি জানি একটা ফ্লেয়ার হচ্ছে একটা কোয়েশ্চেন করছে মানে একটা টপিকে, আর আমি কমপ্লিটলি অন্য জায়গায় যে কোয়েশ্চেনটার অ্যান্সার করছি। আরে তো সমস্যা নাই, ইদানিং নাই, বাংলাদেশে অনেক দেখতেছি আমি, ওই যে টক শো টাইপের, যেখানে আসলে মানুষকে ডেকে নিয়ে এসে টক শো এর নামে কাইন্ড অফ এম্বারাস করা হয়, এবং ওয়ার্ডটা মাথায় আসতেছে না, অ্যাটাক করা হয়। তো ওখানে অনেক প্রশ্ন করা হুম, হয়, মনে করো যে নর্থ পোলের কোয়েশ্চেন করলে মানুষ সাউথ পোলের অ্যান্সার দেয়। তো সেখানে আমরা আমাদের মধ্যে হ্যাঁ, একটু না হয় আমি মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। আমি নাম বলবো না, কিন্তু বাংলাদেশের একজন অতি জনপ্রিয় অভিনেতা আছেন, যিনি হচ্ছে হুম, এখন টক শো বিজনেসে নেমেছেন, এবং ওনার কাজই হচ্ছে বিভিন্ন মানুষকে টক শোতে এনে বিভিন্ন ভাবে তাদেরকে অপমান করা। আমি জানি তোরা দুজনেই বুঝতে পারতেছিস আমি কার কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার যে এত ডিসগাস্টিং লাগে যে একটা মানুষ কোন লেভেলে নামলে এই ধরনের কোয়েশ্চেন গুলা করে একটা টক শোতে, মানে একটা টিভি শোতে এসে, এবং মানে কে এই স্ক্রিপ্টটা অ্যালাউ করতেছে, এটাই আমার সব থেকে বড় কোয়েশ্চেন। আমি তোদেরকে আজকে কিছু কোয়েশ্চেন করি। প্রথম কোয়েশ্চেন, মাসিক ইনকাম কত? এই এই কোয়েশ্চেনে যাইও না। মাসিক ইনকামের কোয়েশ্চেনে গেলে আমি সবচেয়ে বেশি ডিপ্রেসড হয়ে যাব লিটারেলি। না, আজকে কাউকে ডিপ্রেসড করা যাবে না। আজকে আমরা হচ্ছে ওর নাম কি, ওই যে জাবুই মেটের ক্যারেক্টারটার নাম কি ছিল, গীত। গীতের মুডে থাকবো যে মেয়ে আপকি ফেভারিট হু। আনফরচুনেটলি আই এম নট। ইউ আর নট, বাট এই জন্যই ফিবির ওই কথাটা আমি বললাম যে ফিবির ভেতর যে ব্যাপারটা আছে না, সেলফ লাভের যে ব্যাপারটা, বা হচ্ছে নিজেকে অনেক অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা, আমার কাছে মনে হয় জাবুই মেট কিন্তু কাইন্ড অফ অনেক ফেমাস হয়েছিল এই জন্যই, গীতের যে ক্যারেক্টারটা বা ওর ক্যারেক্টারিস্টিক্স যেটা, মানে ও যে নিজেকে কতটা পছন্দ করে বা অ্যাপ্রিসিয়েট করে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিজেকে আপলিফট করার জন্য, যদিও লাইফে অনেক মারা খাই পড়ে। তো আমরা নিজেদেরকে না ভালোবেসেই মারা খাচ্ছি, তার থেকে ভালোবেসেই মারাটা খাই। আমিও একটা ভিডিও True. দেখছিলাম, মোস্ট প্রবাবলি আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কার, সেখানে এরকম একটা কথা আছে যে নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড হতে হবে সবার আগে। কারণ when we hit that low, nobody is gonna be there beside you. It's yourself who will uplift you and will be there for you. সো নিজেকে ওই পরিমাণ নিজের প্রতি কনফিডেন্স থাকাটা, বা নিজেকে ভালোবাসাটা, প্যাম্পার করাটা, প্রায়োরিটাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ বেসিক্যালি আমরা কিসের মধ্যে দিয়ে গো থ্রু করবো, এটা কাউকে বলায় কখনো ওটার এক্সটেন্টটা বোঝানো সম্ভব না, ওটা কতটুকু ইন্টেন্স এটাও বোঝানো সম্ভব না। একমাত্র নিজের পক্ষেই সম্ভব নিজেকে একটা ব্যাড সিচুয়েশন থেকে, একটা খারাপ জায়গা থেকে তুলে নিয়ে আসা। তো আসলেই আমার মনে হয় ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, টু বি মে আপনি ফেভারিট হো। হ্যাঁ, হুম, এটার জন্যই কিন্তু গীত হুম, ক্যারেক্টারটা মানে আমার কাছে মনে হয় এত ফেমাস, কারণ হচ্ছে অন্য বেশিরভাগ আমরা যেটা সাউথ এশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে যেটা দেখি, মুভিতে বল নাটকে বল, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে বা নায়িকা ক্যারেক্টারটাকে অনেক হচ্ছে সাবমিসিভ একটা ক্যারেক্টার হিসেবে গ্লোরিফাই করা হয়। তো সেখানে হচ্ছে নিজেকে আপলিফট করা এরকম একটা ক্যারেক্টারের জন্যই আমার মনে হয় যে গীত ক্যারেক্টারটা এত বেশি ফেমাস। আবার আমাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে আমরা যদি নিজেদের জন্য কিছু করি তাহলে মানুষ এটাকে একটু নেগেটিভলি দেখে। মানে নিজেকে প্যাম্পার করাটা, বা নিজেকে যাই হোক গিফট করা, কোনো কিছু নিজের পিছনে একটু খরচ করা, একটা সোলো ট্রাভেলিং, নিজের জন্য এক্সট্রা একটা ড্রেস কেনা ফ্যামিলি মেম্বার্সদের বাইরে, একটা সেলফ কেয়ার রুটিনে যাওয়া, একটা পার্লারে যাওয়া, একটা স্পাতে যাওয়া, এগুলো যখনই আমরা নিজেরা করি তখনই কেমন জানি একটু সবাই বাঁকা চোখে তাকায়। এবং মানে এটা কাইন্ড অফ একটা গর্হিত অপরাধের পর্যায়ে চলে যায় যে নিজের পিছন মানে নিজেকে নিয়ে এত করার কি আছে। এটা একটু নর্মালাইজ করা দরকার আমাদের নিজেদের থেকেই। আমরা মানে মেয়েরা বা মহিলাদেরকে, আমার ধারণা এটা ছেলেদের ক্ষেত্রেও সেম। বাসার যারা আর কি বড় ছেলে। বড় ছেলে বা হুম। আমাদের বাবারা, তারা যদি নিজেদের জন্য কিছু করতে চায় তো আশেপাশের মানুষজন একটু বাঁকা চোখে তাকায়, যে দেখো নিজের মানে সবকিছু রেখে নিজের জন্য এটা করতেছে ওটা করতেছে। তো আছে না, সেও কষ্ট করতেছে, তো শুধুমাত্র মানুষের জন্য না, তার নিজেকে ভালো না রাখলে বাকি মানুষকেও ভালো রাখাটা সম্ভব না। তো এটাও একটা আমার ধারণা আমাদের মধ্যে খুব একটা টক্সিক সাইড, যেটা আমরা হচ্ছে অ্যাকনলেজ করি না বা নর্মালাইজ করি না। কথাটা ঠিক। আহ, তবে আমার মনে হয় মাঝে মাঝে মানে মানুষ আসলে কোনটাকে বেশি নেগেটিভলি নেয় সেটা হচ্ছে যখন ধরো কেউ কিছু করতেছে নিজের জন্য, এন্ড এটা
একটু শো অফ লেভেলে নিয়ে আসে। যেটা আমার মনে হয় যেমন ব্লগার্সদের কমেন্ট বক্সে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। মানুষজন এসে মানে ব্লগার্স বলতে যারা ডে টু ডে ডেইলি লাইফের যে ব্লগিং গুলা করে সে কি করতেছে, সারাদিনে কি করছে না করছে। ট্রাভেল ব্লগিং বা ফুড ব্লগিং টাইপের ব্যাপারটা না। যারা বুঝতে হচ্ছে পারছি, ওই যে একটু গেট রেডি উইথ মি। হ্যাঁ, হ্যাঁ। গেট রেডি তারপর দেখা যায় যে শপিং করতেছে। এই টাইপের ভ্লগিং ইয়েগুলাতে ভিডিওগুলাতে খুব বেশি নেগেটিভ কমেন্ট দেখা যায়। কারণ আমার মনে হয় যারা এই কমেন্টগুলা করে তারা যেমন নিজের সিচুয়েশন নিয়ে আনস্যাটিসফাইড, এট দ্য সেম টাইম তারা আরেকজন কেন এটা করতেছে এই ব্যাপারটাকে নরমালি নিতে পারে না। এটা কাইন্ড অফ ওই যে নিজের ফেলিয়ারটাকে আই মিন জাস্টিফাই করাটা যেটা হয়। হুম। তোমার ওই যে ও কিনতেছে, ও হচ্ছে অ্যাফোর্ড করতে পারতেছে, কিনতেছে, সেখানে আমি কিছু বলার কি, মানে আমি জাজ করার কি? আমার যদি কিনতে হয় তাহলে আমারও নিজেকে ওইভাবে ইমপ্রুভ করতে হবে বা নিজের পকেটে ওই পরিমাণ মানি আর্ন করতে হবে যাতে আমিও করতে পারি। এখন খালি খালি একটা মানুষকে জাজ করে তো লাভ নাই। বা আমি আমি বলার কে? ভালো না লাগলে দেখবা না, শুনবা না কে কি করতেছে না সেটাই। করতেছে। আসলে হ্যাঁ। একেকজন মানুষের একেক রকমের এন্টারটেইনমেন্ট থাকে না? যেমন মনে কর পাড়ার আন্টিদের এন্টারটেইনমেন্টই হচ্ছে মানে এই যে মানুষকে নিয়ে নানান ধরনের নিন্দা করা এবং কথা বলা। এখন তাদের সোর্স অফ এন্টারটেইনমেন্টই ওইটা। তো ওই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এসে মানুষের ইনফ্লুয়েন্সারদের বা ভ্লগারদের হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট যারা করতেছে, এদের হচ্ছে এন্টারটেইনমেন্ট সোর্স অফ এন্টারটেইনমেন্টই এইটা। এখন তুই চাইলেই তাদের কাছ থেকে এটা কেড়ে নিতে পারবি না। এখন আর কি করা যাবে বল? আর আমরা নেগেটিভিটি স্প্রেড আউট করতে মনে হয় একটু বেশি পছন্দ করি দেন পজিটিভিটি। এটা হচ্ছে আর একটা প্রবলেম। ইন জেনারেল আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইডই এটা সবার মধ্যেই একটা তীব্রতা আছে যে নেগেটিভিটি স্প্রেড করতে পারলে বা কেউ একটা স্ট্রিম লাইনে গেলে ওটার এগেইনস্টে কথা বলাটাকে সবাই খুব কুলনেস মনে করে। এটা নিয়ে আমরা মনে হয় আগেও একবার কথা বলছি হুম যে হুম হুম। তুই একটা নর্মাল সিচুয়েশনের এগেইনস্টে গিয়ে কিছু বললেই সেটাকে এখন মানুষ কুলনেস ভাবা শুরু করে বা তুই রেভলিউশন করা শুরু করতেছিস, ব্যাপারটা হচ্ছে এরকম। আর এখন আসলে সোশ্যাল মিডিয়াটা মানে এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে একদম সবার হাতে হাতেই আসলে ফোন, একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা তাদের সবার হাতেই। যার কারণে যখনই আমাদের কোনো কাজ কাম থাকে না আমরা জাস্ট ফোনটা নিই, ফেসবুকে যাই, ইনস্টাগ্রামে যাই, যেখানেই যাই, এরপরে বসে বসে জাস্ট স্ক্রল করতে থাকি। আর মানুষের হ্যাপিনেস দেখে নিজে নিজে হচ্ছে কি বলবো এটাকে, জেলাসি ডিপ্রেশনে বলবো। চলে যায়, ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, ডিপ্রেশনে চলে যায়, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে চলে যায়। আর ওখান থেকেই আমার মনে হয় তারা এই নেগেটিভিটিটা স্প্রেড করা শুরু করে যে আরে তুমি সারাক্ষণ এগুলা কেমনে করো, সারাক্ষণ কিভাবে আম, নিজেকে প্যাম্পার করো বা এত হ্যাপিনেস দেখাও, এটা কি আসলেই সত্যি কিনা নাকি জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য এগুলা করতেছো। এখানে আসলে টেকনোলজিরও কিছু মানে টেকনোলজি ইমপ্রুভ হচ্ছে ট্রু, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে নেগেটিভিটিটা আরো বেশি মানে আরো বাড়াই দিচ্ছে আর কি। আমার কাছে মনে হয় সবকিছুর একটা ইউজ এবং মিস ইউজের একটা ব্যাপার আছে না। তো হ্যাঁ, অনেক হ্যাঁ। ক্ষেত্রে হয় কি যে আমাদের মতো উম, বাংলাদেশ বা সাউথ এশিয়ান কান্ট্রি গুলাতে মাস পপুলেশন হচ্ছে তোমার ওরকম হাইলি এডুকেটেড না। তো যেটা হয় টেকনোলজি বলো বা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের অনেক মিস ইউজ হয়। যেমন এখন খুবই একটা চলতেছে যে এআই আসলে মানুষ মানে হিউম্যান বিং কে রিপ্লেস করে দিবে কিনা। তো ব্যাপারটা হচ্ছে তুমি এআই কে মিস ইউজ করতেছো নাকি একটা সঠিক ওয়েতে ইউজ করতেছো, ডিপেন্ড করবে সেটার উপরে। তা আমার মনে হয় কি যে তোমার এই মাস পপুলেশন বা রুট লেভেলের পপুলেশন যারা আছে, যারা বেসিক্যালি এই তোমার সোশ্যাল মিডিয়া বলো বা টেকনোলজি সম্পর্কে আইডিয়াগুলো এত সাউন্ড না, তারা খুবই মিস ইউজ করে বিভিন্ন ধরনের এই যে হেট্রেড কমেন্ট বলো বা নেগেটিভিটি স্প্রেড করার বলো। তো এটা আমার কাছে মনে হয় একটা মিস ইউজ, যেটা মানুষ প্রপারলি বুঝতে পারে না যে আসলে কি করতে হবে বা না করতে হবে। এটার একটা কারণ হতে পারে যে আরে এত এত নেগেটিভিটি বা হেট্রেড স্প্রেড আউটের। আমার মানে মানুষের দিকে যাওয়া লাগবে না, আমার ঘরেই সোশ্যাল মিডিয়ার যে মিস ইউজ হয়, আমার মা এক্স্যাক্টলি, আমার আমাকে ঘরেও। হোয়াটসঅ্যাপে এফবি যেগুলা ভিডিও পাঠায় সেগুলার কথাই মানুষের সামনে বলা যাবে না, আর বাকি তো আমি বাদই দিলাম।
আমার মনে আছে কোভিডের সময় এরকম হইতো ইউজুয়ালি যে হচ্ছে আমি আর আমার ভাই আমরা ২ জন বসে হচ্ছে ল্যাপটপে ও ওর মতো পড়াশোনা করতেছে বা কাজ করতেছে। আমি আমার মতো। যেহেতু আমার হচ্ছে থিসিস চলতেছিল তখন। আমার হচ্ছে থিসিসের কাজ করতেছি। আর আমার আব্বু বসে এফবি তে ভিডিও দেখতেছে কোন সেলিব্রিটি হিন্দু বিয়ে করছে। মানে I mean what's the point of that video? এবং হচ্ছে আমার বাপ কেন সেটা বসে দেখতেছে। আমি একদিন না পেরে আব্বুকে বলছি, "আব্বু তুমি এগুলো কি দেখতেছো?" তারপর সেই সাথে ওই ভিডিওটা চেঞ্জ করে অন্য ভিডিওতে চলে গেছে। মানে আমি বাইরের মানুষের কথা কি বলবো? আমার বাসায় যেসব মিসইউজ হয়, যেমন আমার মা কয়েকদিন আগে আমাকে আমি যেহেতু এফবি আর ইনস্টাগ্রাম ডিএক্টিভেট রাখছি। তো আমার মা খালি ওই এফবি থেকে হচ্ছে ওই ইমেজ গুলা বা পোস্ট গুলা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠায়। তো সে সেদিন একটা পাঠাইছে যে হচ্ছে বিয়ে করে না, সে মানুষ হিসেবে অর্ধেক মানুষ থেকে যায় বা সামথিং লাইক দ্যাট যে আমি হচ্ছে এখনো পরিপূর্ণ মানুষ হতে পারিনি। ডাজন্ট ম্যাটার যে আমি লাইফে কি করছি, কি অ্যাচিভ করছি, কি পড়াশোনা করছি বা তুই চাকরি হইতে পারিস নাই মানে হুম। আমরা তিনজনের কেউই এখনো পরিপূর্ণ মানুষ হইতে পারিনি। না, আমরা এখনো অর্ধেক মানুষ হয়ে আছি এবং হচ্ছে আমরা এই অর্ধেক মানুষ থেকে পূর্ণ মানুষ এখনো হইতে পারি নাই এবং হবও না। বাকি অর্ধেক কি সেটা বল। আমি হচ্ছে বাকি অর্ধেক কি? গাধা, ঘোড়া, ও আচ্ছা। আমি জানোয়ার, হচ্ছে অমানুষ। ও ওটা তো জানোয়ার পরে জানোয়ার জানুয়ারি পরে আমি না পেরে আমরা এত বিরক্ত হয়েছি তুই বিলিভ করবি না। আমি তখন অফিসে বসেছিলাম যখন আমাকে সে এইটা পাঠাইছে। আমি এত বিরক্ত হয়েছি আমি না পেরে তাকে মেসেজে লিখছি যে, "আম্মু তুমি এসব কি ফালতু জিনিস আমাকে পাঠাও?" মানে তারপরে সে কি করেছে সে আবার ওইটা স্ক্রিনশট নিয়ে পাঠাইছে। মানে সে বুঝাইতে চাইছে যে হচ্ছে আমি যে অর্ধেক মানুষ হইছি আর অর্ধেক জানোয়ার থেকে গেছি সেটার প্রুফ এটা। আমি বুঝি না এই হ্যাঁ। যে কারা এইগুলা জিনিস বানায়। আমি কালকে একটা ভিডিও দেখছি, ঠিক আছে? দেখে আমি হচ্ছে ফ্লেয়ারকে দেখাইছি। ভিডিওটা হচ্ছে এরকম, একজন ইন্ডিয়ান, সে হিন্দিতে আরকি একটা ভিডিও বানাইছে। ভিডিওটা কনটেন্টটা হচ্ছে এরকম, তোমার বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, চায়না, ইন্ডিয়া এইটুকু ম্যাপটাকে জুম করে সে ভিডিওটা বানাইছে এরকম। বাংলা এই ভিডিওটার কথা বলিস বাংলাদেশ না। আরেকটু বাংলাদেশ আরেকটু পাগল হয়ে গেলে ওরা প্রথমে মিয়ানমারকে অ্যাটাক করে। অ্যাটাক করবে। মিয়ানমারকে অ্যাটাক করার পরে মিয়ানমারের সাথে যখন পারবে না তখন বাংলাদেশ, সরি, ইন্ডিয়া আর পাকিস্তান ওদেরকে হেল্প করবে। করার পরে ওরা মিয়ানমার দখল করবে। করার পরে তারপর ওরা থাইল্যান্ডের দিকে যাবে। তারপর থাইল্যান্ড, তখন অলরেডি তো বাংলাদেশ মিয়ানমার অনেক পপুলেশন হয়ে গেছে। তারপর থাইল্যান্ডে অ্যাটাক করে থাইল্যান্ডও দখল করে নিবে। তারপর যাবে চায়নার দিকে, কিন্তু চায়না তো ক্যাপাসিটি অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি, কিন্তু চায়নার সাথে পারবো না। তখন চায়না পুরা এই এরিয়াটা ক্যাপচার করে নিবে। তারপর পুরা মনে করো এই সাউথ এশিয়া চায়না হয়ে চায়না যায়। হয়ে এটাই চায়না তার ভিডিও। এটাই তার ভিডিও। কিন্তু ভিডিওর স্টার্টিং হচ্ছে বাংলাদেশ আরেকটু পাগল হয়ে গেল। তারপরে সেখানে ইন্ডিয়ানরা অনেক হেটেড কমেন্ট টমেন্ট করছে, মনে করো যে এই যে একটা কন্টেন্ট বানালো, তারপরে নিচে হুদাই দেখলাম বাংলাদেশের কিছু মানুষ এবং ইন্ডিয়ার কিছু মানুষ ঝগড়া মারামারি করতেছে। শুরু করে দিছে, যেটার কোনো বেজ নাই। মানে এরকম যে একটা ঘটনা হতে পারে এটার কোনো বেজ নাই, এটার কোনো মানে কোনো সত্যতা নাই, এটার কোনো মানে কিছুই নাই। এমনি একটা মানুষের মনে হয়েছে যে তার ভিডিও বানাইতে হবে, ইনকাম করতে হবে, সে একটা ফালতু ভিডিও বানাইলো। তারপরে সেখানে কেউ আমি দেখলাম না একটা কোনো মানুষ সেখানে কমেন্ট করছে যে স্টপ দিস ননসেন্স, এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করো। না সেটা ইন্ডিয়ার মানুষ, না সেটা বাংলাদেশের মানুষ, কিন্তু দুই পক্ষ দেখলাম মানে মোটামুটি ফিল্ডে যুদ্ধ শুরু হওয়ার আগে কমেন্ট সেকশনে যুদ্ধ হয়ে ফেটে গেল। মানে শোন এগুলো এখন তো যুদ্ধ ফিজিক্যালি আর যুদ্ধ হওয়া লাগে না, এখন দেখবা সব যুদ্ধ হচ্ছে এই যে ভার্বাল। কমেন্ট বক্সেই। হুম। একজন মানে একটা দেশ আরেকটা দেশকে কমেন্ট বক্সেই কিন্তু দখল করে ফেলে। একদম। এগুলা ভিডিও রিচ যায়ও এরকম মানুষের কাছে বুঝছি যারা মানে সেন্সিবল মানে ওরকম কমেন্ট যে করবে বা যারা দেখে যে তাদের কমেন্ট করারও আসলে এনার্জি নেই। আই ওয়ান্ডার তোর কাছে কেন এই ভিডিও আসছে। আমি মানে জানি না, এফবি আমাকে তোকে কত কত অর্ধমানবী ভাবছে যে আমার তোর কাছে ফ্যামিলি আমাকে অর্ধমানবী ভাবলে ফেসবুক আমাকে আর মানবী ভাববে কি করে? এরকম একটা ভিডিও আসছে তুই এবার আমাকে দেখাইছিস। আমি ও মাই কিভাবে গড। এটা একা একা হজম করবো? আমি দেখে হাসবো না কানবো? মানে মানুষ কতটা আহ, মানে জবলেস। জবলেস এর থেকে বড় কথা কতটা ননসেন্স হইলে এই ধরনের ভিডিও বানায়। ওই জন্য না আমি আর হচ্ছে এই বলতেছিলাম যে যে একটু মনে করো যে ওই যে এডুকেশন প্লাস একটু ক্রিয়েটিভিটি থাকলে ব্যাপারটা একটু প্রেজেন্টেবল হয়, দেখার মতো হয়। তো এগুলা যারা বানায় তারা আসলে
মানে এদের জন্য টেকনোলজি বা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্ল্যাটফর্ম না। এরাই হচ্ছে এই যে মিস ইউজ করার যে কথাটা বলতেছিলাম, এইভাবে মিস ইউজ করে এবং জনসাধারণকে কাইন্ড অফ এক্সাইট করে তুলে এবং ভড়কায়, যেটাকে বলে। এবং এদের এদের ভিউয়ার হচ্ছে আমার মা এবং আমার আব্বা। এবং তারা আবার এগুলা নিয়ে বিশ্বাস করে এবং নিজেদের মধ্যে ডিসকাস করে। এরকম অনেক ইনসিডেন্ট আমি দেখছি আমার ফ্যামিলিতে, যেগুলোর কোনো বেস নাই। কিছু জিনিস আছে না, দেখলে শুনলেই বোঝা যায় যেটা ফেক, এটা হওয়ার মতো কিছু না, কিন্তু তারপরেও তারা এগুলাকে সত্যি ভেবে নিজেরা ডিসকাস করে পাড়ার চায়ের দোকান থেকে কমেন্ট বক্স পর্যন্ত সবাই সবার সাথে যুদ্ধ করে। আর হচ্ছে এই ধরনের জিনিসগুলা যাদের মানে যারা দেখে বসে বসে আবার কমেন্ট টমেন্ট করে, দেখবা এরা বেশিরভাগই হচ্ছে তাদের অ্যাকচুয়াল কোনো কাজ নাই, মানে ডেইলি লাইফে তারা অ্যাকচুয়ালি এখন যারা বিজি থাকে, যারা প্রোডাক্টিভ কাজ করে, প্রোডাক্টিভ কাজ না করুক, যাদের মানে প্রপার একটা জব আছে, একটা হেলদি ফ্যামিলি লাইফ মেনটেন করার একটা ব্যাপার আছে, তাদের কিন্তু এত সময় নাই এগুলা বসে বসে দেখার, আবার ওখানে যে একটা হেটফুল কমেন্ট করার। যাদের হচ্ছে আসলেই তেমন কোনো কাজ টাজ নাই, সারাদিন জাস্ট বসে বসে স্ক্রল করতে থাকে ফোন, এই যে ফেসবুক এডিক্টেড বা ইনস্টাগ্রাম এডিক্টেড হয়ে গেছে আর কি, সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে গেছে, এরাই ম্যাক্সিমাম দেখা যায় যে এগুলাই দেখে বসে বসে। দেখে এবং কমেন্ট করে। হ্যাঁ, ওখানে যে ঝগড়া করে, ওখানে যে যুদ্ধ লাগায় দেয়। আমি মেইনলি এফবিতে গিয়ে বা ইনস্টাগ্রামে গিয়ে রিল কি দেখি জানো? এটা শুনলে আমাকে তোমরা ছিছি করবা, ছিছি করবা না। আমি গিয়ে ফ্রেন্ডস বা বিগ ব্যাং থিওরি বা আমি যে সিরিজগুলো দেখছি সেইগুলা আমিও সার্চ দিয়ে আমি ওগুলার ছোট ছোট ক্লিপ দেখি। আমিও অনেক ইউটিউবে। অনেক সময় হয় কি, হ্যাঁ, পুরা সিজন আবার নতুন করে দেখতে বসলে একটা আয়োজন করে বসা লাগে বা এরকম কিছু, তা আমি জাস্ট রিলস দেখলেও ওইগুলা রিলসই দেখি। এবং এটা কয়েকটা দেখলে পরে তোমার তখন হয় কি, ওই রিলস গুলাই বারবার বারবার আসে বা অন্য কোনো সিরিজের রিলস আসে। তারপর মনে করো নতুন কোনো সিরিজের রিলস আসছে যেটা দেখি নাই, তখন ওইটা হয়তো বা গিয়ে শুরু করি, আচ্ছা দেখি ভাল লাগতেছে, মানে এই রিলস গুলা দেখে ভাল লাগছে, সিরিজটা দেখা যায়, তখন নতুন একটা সিরিজ শুরু করি। বাই দ্য ওয়ে, আমি একটা সিরিজ দেখা শুরু করছি, তোদেরকে বলি, সিরিজটা অনেক পুরানো, তোর সিটকম আর কি। নাম হচ্ছে ফুলার হাউস, ফুল হাউস। ফুল হাউসের পরে আরেকটা সিকুয়াল আসে ফুলার হাউস, কাহিনী ফুল হাউস, ওটা তোরা দেখতে পারিস। বেশ অনেক পুরানো, 80s এর। তোর হচ্ছে একটা সিঙ্গেল ফাদার, তিনটা মেয়ে এবং তার বেস্ট ফ্রেন্ড এবং ব্রাদার ইন ল, এদেরকে নিয়ে একটা সিরিজ। দেখলে অনেক ভাল লাগবে, যেহেতু আমাদের সামনে বয়স আসতেছে, যদিও আমি জানি না আমাদের বাচ্চা কাচ্চা হবে কিনা, বিয়ে শাদিই তো হচ্ছে না। তো মানে এই সিরিজটা হচ্ছে প্যারেন্টিং শেখানোর জন্য খুব ভালো একটা সিরিজ। এত সুন্দর করে প্যারেন্টিং দেখাইছে, আমি জানি ইটস টু গুড টু বি ট্রু, বাট তারপরেও অ্যাটলিস্ট নিজের মধ্যে এই জিনিসগুলা অ্যাডাপ্ট করাটাও অনেক জরুরি ফিউচারের জন্য। দেখতে পারিস তোরা। আমি নিজেও একটা এই সিটকম দেখি। প্যারেন্টিং এর ইয়ে থেকে আমি মানে আজকে একটা ভিডিও দেখতেছিলাম আমি ফেসবুকে, একজন ইনফ্লুয়েন্সার আছে, সে হচ্ছে এখন খুবই পপুলার, সে তার বাচ্চাকে কিভাবে বড় করতেছে বা হ্যাঁ, সে আমি কিভাবে। দেখি, আমি বুঝতে পারছি তুমি কার কথা হ্যাঁ, বলছো। হ্যাঁ, হ্যাঁ, তো তার একটা ভিডিও আজকে আমি দেখতেছিলাম, মানে ভিডিও বলতে রিলস আর কি। সেখানে সে মানে এক্সপ্লেইন করছে হচ্ছে কিভাবে সে তার 2 বছরের বাচ্চাকে পটি ট্রেন্ড করাইছে। এখন আমার কাছে না ভিডিওটা খুবই ইনফরমেটিভ লাগছে, মানে ভালো লাগছে দেখে যে আসলে তার মাধ্যমে কিন্তু অনেক নিউ মমরা যারা আসলে কিছু জানে না, তার মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছে, কারণ আমরা নিজেরাই হয়তো ব্যাপারটা ফিল করি যে আমাদের প্যারেন্টসরা যেভাবে আমাদেরকে বড় করছে, ব্যাপারটা মানে তাদের প্যারেন্টহুডের মধ্যে কিছু সমস্যা আসলে ছিল, আমরা তো যার মানুষ কারণে হই আমরা নাই, অমানুষ হয়েছি। অর্ধ মানবী রয়ে গেলাম এখনো পর্যন্ত, অলমোস্ট থার্টিজ এর ইয়েতে এসে। তো তার ভিডিওটা আমার কাছে আসলেই ভালো লাগছে, অ্যান্ড সে মানে 2টা বই সাজেস্ট করছে, যে বইগুলাতে একদম ইন ডিটেইলে লেখা আছে যে কিভাবে একটা বাচ্চাকে 1 সপ্তাহের মধ্যেই বা 10 দিনের মধ্যেই পটি ট্রেন করা যায়, আর বাচ্চারা মানে কতটা আহ তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলতে পারে। তো তার ভিডিওটা ছিল এরকম আর কি। এখন তার কমেন্ট বক্সে যেটা দেখলাম আর কি, মানে ওই যে রিলস দেখতে দেখতে তো হ্যাঁ। ওখানে স্ক্রিনে দেখায় না একটা দুটা কমেন্টস, হুম। হুম। তো ওখানে কমেন্ট দেখে আমার মানে কিউরিওসিটি জাগছে আর কি, যে আমি একটু কমেন্ট বক্সটা দেখি। এখন কমেন্ট বক্স ওপেন করে ধরো ম্যাক্সিমাম কমেন্টে যা বলছে তা হচ্ছে এখন কি আমাদের মানে বাচ্চাদেরকে কিভাবে হাগু করতে হয় সেটাও ট্রেনিং করাইতে হবে, আমরা কি হুম। ট্রেনিং ছাড়া এগুলো করে আসি নাই,
আমরা কি ট্রেনিং ছাড়া এসব আমাদের বাবা-মা কি আমাদেরকে বড় করে নাই? না মানে করে নাই তো। এজন্যই তো যেখানে সেখানে মুতিস। লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, তাও করিস। আমি আর কি এখন বলবো? আর I don't know. আর দেখবি এই মানে তার ভিডিওর কমেন্টে এখন যেহেতু তার ভিডিওটা মানে টার্গেট অডিয়েন্সই হচ্ছে তার চ্যানেলের টার্গেট অডিয়েন্সই হচ্ছে নিউ মম যারা। ওনার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে এই টাইপের কমেন্ট তারাও কিন্তু এই ধরনেরই মানে মহিলা যারা হচ্ছে জাস্ট বাচ্চা বড় করতেছে বা বাচ্চা মানে তাদের আছে একটা দুইটা বাচ্চা আছে। এনারাই হচ্ছে এই টাইপের মানে খুবই নেগেটিভ টাইপের কমেন্টগুলা করে। আমি এখানে ওনাকে ডিফেন্ড করে বা করে বলতেছি না। যেমন উনি পটি ট্রেনিং করানোর আমার কাছে যেটা মনে হয় মেইন উদ্দেশ্য যেটা, সেটা বাচ্চা কোমরে বসে বাথরুম করতে পারবে, এটা আমরা শিখে আসছি। আমাদেরকে ট্রেনিং না দেওয়ার পরেও আমরা শিখে আসছি। কিন্তু তার মানে এই না যে এটা করা যাবে না। না, যেমন ট্রেনিং কিন্তু আসলে দিছে। আমাদের বাপ-মারা ট্রেনিং দিছে। ব্যাপারটা হচ্ছে কি ওই সময় প্যারেন্টিং ব্যাপারটা বুক ছিল বুক না, ছিল না বা ভিডিও সোশ্যাল ছিল না। মিডিয়া ছিল না যে মানুষকে পৌঁছায় দেওয়ার জন্য সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যখন তোমার বাচ্চাকে বলতেছো বা একটা ট্রেনিং দিচ্ছ বা বুঝাচ্ছ যে তুমি যেখানে সেখানে বাথরুম না করে তোমার একটা ডেজিগনেটেড জায়গা আছে, তুমি ওইখানে যে করবা, তখন হয় কি ওর মাথার মধ্যে একটা জিনিস মানে থাকবে যে আমি যেখানে সেখানে এই কাজটা করতে পারি না। অনেক বাচ্চা আছে হুটহাট করে যেখানে সেখানে গিয়ে নোংরা করে ফেলে। একটা তুমি কোথাও ঘুরতে নিয়ে গেলা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়া আলাদা জিনিস, আর বাচ্চাটা জেনে বুঝে সে তার ডেজিগনেটেড জায়গা ছাড়া অন্য একটা জায়গায় কিছু করা। কিছু করতেছে। হুম। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো তুমি বিছানার উপর একটা বাচ্চায় গিয়ে হাগু করে ফেললে ওটা পরিষ্কার করার থেকে তাকে যদি তুমি 2 দিন ট্রেনিং দাও, সে সবসময় গিয়ে তার বাচ্চাদের কমোডে গিয়ে বাথরুম করতেছে, ব্যাপারটা কি একটু বেশি ইজি হইলো না? তাহলে তোমার মানে পরিষ্কার করার রেঞ্জটা দেখো বা তোমার খাটনির রেঞ্জটা দেখো। তো তুমি যদি 2 দিন তোমার বাচ্চাকে পটি ট্রেনিং দাও এবং এটা দেওয়ার কারণে তোমার লং টার্ম বেনিফিট হচ্ছে, সে যেখানে সেখানে নোংরা করতেছে না, তোমার একটা স্পেসিফিক জায়গা আছে বা স্পেসিফিক জিনিস আছে, শুধু সেটা ক্লিন করলেই হয়ে যাচ্ছে, তো দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি দ্যাটস দ্য ওয়ে। দ্যাটস দ্য ওয়ে, যে এটা হচ্ছে হ্যাঁ। সবার জন্যই ভালো। বাচ্চাটাও বুঝতেছে যে আমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে, এবং তোমার জন্য ভালো যে তোমাকে টেনশন করতে হবে না যে যে কোনো জায়গায় একটা অকাজ বাচ্চা করে রাখতে পারতেছে। তো ব্যাপারটা হচ্ছে এমন না যে তোমাকে পটি ট্রেনিং না দিলে কি বাচ্চা মানুষ হয় নাই বা আমি মানুষ হয়েছি। লাইক, ডোন্ট জাজ হার বা তাকে অ্যাটাক করো না। সে একটা জিনিস শিখাইতে যাচ্ছে। হুম। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, ডু ইট। ইফ ইউ ডোন্ট, দেন জাস্ট লিভ ইট। আমি ইগনোর। জানি না তোরা হচ্ছে তোদের প্যারেন্টস এর পরে কোনো বাচ্চাকে মানে হ্যান্ডেল করা দেখছিস নাকি, কিন্তু আমি আমার আম্মুর কাছে যতদূর শুনছি, আম্মু হচ্ছে ছোটবেলা থেকেই আমাকে এবং আমার ভাইকে দুইজনকেই হচ্ছে ছোটবেলা থেকেই এই ট্রেনিং গুলা দিছে। ব্যাপারটা হচ্ছে আমাদের আম্মুরা তো মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না বা কোনো প্যারেন্টিং বুক পড়ছিল না, জন্য আমরা হচ্ছে ব্যাপারটাকে পটি ট্রেনিং নাম দেই নাই। কিন্তু এইটাই কিন্তু আমাদেরকেও ছোটবেলা থেকে এগুলা ট্রেনিং দিছে যে কোন সময়, এবং তাদের ওই সেন্সটাও ছিল, তারা জানতো যে কোন সময় বাচ্চা কি চাচ্ছে, কোন সময় তারা হচ্ছে পানি খাইতে চাচ্ছে বা মানে, এবং এগুলাও একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়েই গেছে সব বাপ মারা এটা। এখন কিছু বাপ মা হয়তো অনেক বিজি ছিল বা কিছু বাচ্চা হয়তো সময় মতো ট্রেইনড হয় না, দ্যাটস ডিফারেন্ট কেস। কিন্তু যে একজন হচ্ছে এফবিতে এসে বা ইনস্টাগ্রামে এসে বা অন্য সোশ্যাল মিডিয়াতে এসে বাকিদেরকে শেখাচ্ছে বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, হুদাই তাকে অ্যাটাক করা দরকার। ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, হুদাই তাকে অ্যাটাক করা আরে দরকার। আমার বাসায় তো হ্যাঁ। বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চাদেরকে তো আমরা পালছি। তো হয় কি, যখন ওরা বসা শুরু করে, বাচ্চার যখন হচ্ছে মেরুদণ্ডটা একটু শক্ত হয়, ও বসার মতো হয়, একা ঘাড় শক্ত হয়, তখন থেকেই কিন্তু ওদের জন্য ওই যে বাচ্চাদের যে কমোড গুলো আছে এগুলা কেনা হয়। তো এগুলা কেন কেনা হয়? হুম। আমরা পটি ট্রেনিং নাম দেই নাই, বাট আমরা তো শিখাইছি যে তুমি হ্যাঁ, বাথরুম এক্স্যাক্টলি। করলে কমোডে গিয়ে করতে হবে। এবং সেটা কখন হিসু করতে হোক বা হবে। আবু হোক, হ্যাঁ। তোমার যখনই মনে হবে তুমি গিয়ে ওখানে করবা। তো আমাদের বাসায় আমার ভাইয়ের বাচ্চাদেরকে বা আমার ছোট মামাতো ভাই বোন যারা আছে, সবার জন্যই তো সব সময় কমোড কেনা হয়েছে হয়েছে না? ওরা যখন থেকে নিজেরা হুম। বসা শুরু করছে, শিখছে, হাঁটা শুরু করার আগেই মোটামুটি বসা শুরু করলেই সব সময় তাদেরকে কমোডে নিয়ে গিয়ে বাথরুম করানো হয়। সো দ্যাটস আ ট্রেনিং। এটার এখন একটা নাম আসছে জন্য তো আমরা ব্যাপারটাকে উড়াই দিতে পারি না যে আমরা কখনো এই কাজটা করি নাই। জিনিসটার নাম ছিল না জন্য তো আর এমন না যে আমরা ট্রেনিং ছাড়া কাজটা করছি। একটু একটু ফ্যান্সি নাম আসছে জন্য মানুষ একটু এটাকে অন্যভাবে নিচ্ছে, কিন্তু চিন্তা করলে সবাই এই প্রসেসের মাধ্যমেই আসছে। আচ্ছা, আমরা হচ্ছে হাগু মতো থেকে বের হই একটু।
আমি না হ্যাঁ। প্যারেন্টিং নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে তোরা তো ভালো ভালো প্যারেন্টিং এর এক্সাম্পল দিলি, যেটা পাফ হচ্ছে ফুল হাউসের কথা বললো, যেটা প্যারেন্টিং অনেক ভালো মতো শেখাবে। ড্রিপ হচ্ছে পটি ট্রেনিং করার হচ্ছে আমাদেরকে দিল, সোর্স দিল পটি ট্রেনিং শেখানোর। মানে ইটস গুড দ্যাট ইউ পিপল হ্যাভ সাম expectations on yourself, or you people still have some hope যে না তোদের এখনো বিয়ে হয় নাই তারপরেও তোরা এগুলা না চিন্তা। না, হোপ আছে তা না, ব্যাপারটা হোপ আমি আছে তা না, এটা হচ্ছে জাস্ট আমরাও সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখে ফেলি আর কি। আচ্ছা, তো আমি তোদেরকে আরেকটা সিরিজ মানে সিটকমের কথা বলি, এটা হচ্ছে তোরা রিলেট করতে পারবি। সেটা হচ্ছে আমরা তো অনেক স্ট্রিক্ট প্যারেন্টিং এর ভেতর দিয়ে বড় হয়েছি না, যে হুম। আমরা কিন্তু ওইটা পাইনি যে তুমি একটা ভালো কিছু করলে সেটার প্রাইজ পাবা। আমাদের ব্যাপারটা ছিল তুই যদি এটা না করিস তাহলে তোর পানিশমেন্ট এইটা। তো হচ্ছে হ্যাঁ এরকম হ্যাঁ। একটা সিটকম আছে, সেটা হচ্ছে ম্যালকম ইন দ্য মিডল। ওখানে হচ্ছে ওরা 4 ভাই থাকে আর কি, বেসিক্যালি একটা কাপলের 4টা ছেলে থাকে। তো এমনিতেও ছেলেরা তো একটু বেশি বেয়ারা হয় মেয়েদের থেকে, তার উপর বাসা টাসা সবসময় নোংরা করে রাখে, কথা শুনে না, সারাদিন মারামারি করে। আর ওরাও আর কি অনেক পিঠাপিঠি ভাই সবাই। এবং ওর মা হচ্ছে একদমই মানে আমাদের মাদের মতো এরকম স্ট্রিক্ট, মানে কথায় কথায় গ্রাউন্ডিং করা, কথায় কথায় পানিশমেন্ট দেয়া। মানে সিরিজটা দেখলে অনেক কিছু অনেক রিলেট করতে পারবি, অনেক মজার আর কি। মানে মাকে তারা একদম ডিক্টেটর ভাবে। আমি বলতেছি না আমাদের মারা ডিক্টেটর, আমি একদমই আমাদের মারা আমাদেরকে অনেক ভালোভাবে মানুষ করছে, আমরা অমানুষ হয়েছি এটা আমাদের দোষ। কিন্তু হচ্ছে মানে সিরিজটা অনেক মজার, ম্যালকম ইন দা মিডল সিরিজটার নাম। তোর হচ্ছে এটা মনে হয় 2000 এর দিকে, বেশ আগের আর কি। তো এবং আমার কাছে মনে হয় কি আগের সিটকম গুলাই বেশি ভালো ছিল, এখনকার গুলা কেন জানি আমি দেখার মানে কন্টিনিউ করার ইন্টারেস্ট পাই না। তো তোরা যদি হচ্ছে চাস তাহলে এটা দেখতে পারিস। এখন আসলে আমার মানে অ্যাটেনশন স্প্যান বা কনসেন্ট্রেশন স্প্যান এতই শর্ট হয়ে গেছে, এটা কি আমি এখনকার সিরিজ মানে নতুন সিরিজ যেগুলো আসতেছে ওদের দোষ দিব, নাকি আমার নিজের কনসেন্ট্রেশন যে খারাপ হয়ে গেছে এটার দোষ দিব আমি জানি না। আমি নতুন কোনো কিছুই শুরু করতে পারি না এখন। শুরু করলেও যে এটা কন্টিনিউ করব, মানে আমার মধ্যে একটা ঢুকে গেছে, সেটা হচ্ছে আমি যখন একটা সিরিজ শুরু করি, এটা যতক্ষণ শেষ হয় না ততক্ষণ আমি হচ্ছে ওই যে বিঞ্জ ওয়াচ করতে থাকি আর কি। আমার আর কোনো কিছুতে আমি মনোযোগ দিতে পারি না। তো এটা এই আমিও করি। ভয়েও আমি এখন এই আর জন্য কিছু তোমার শুরু করি বিয়ে না। হচ্ছে না। অর্ধ মানবী থেকে গেলাম, এখন পূর্ণ মানুষ হইতে পারলাম না। তুমি নতুন জিনিস শুরু করতে পারতেছো না, ঠিক কন্টিনিউ করতে পারবা কিনা বুঝতেছো না, এই জন্য সিরিজ দেখতেছো না, এই জন্য তোমার বিয়ে হচ্ছে না। এটা আমরা অতি ডিপ না আহ, যাই, এরকম কথা এখন শুরু হইলে একদম পুরো মানে মাঠে মারা যাব তিনজনই। তুমি এই হ্যাঁ যে হ্যাঁ। তুমি আমার ধারণা তোমার সাথে কারোর পরিচয় হলে তুমি তাকে এইগুলা দিয়ে স্কেয়ার আউট করে দিচ্ছ, এই জন্য তোমার বিয়ে হচ্ছে না। ওর পরিচয় হচ্ছে মানুষের সাথে, এক- পরিচয় হচ্ছে মানুষের এই সাথে। এই কোয়েশ্চেনটাই আমি করতে চাচ্ছিলাম, পরিচয় হচ্ছে হোয়াট? তোরা এত আগে মানে গেছিস কেন? পরিচয়, পরিচয় হয়ে ব্যাপারটা কন্টিনিউ হওয়া, এটা তো এটা একটা লং প্রসেস। ওকে, আমি পরিচয় মানে পরিচয় পর্বটা শেষ পর্যন্ত যেতে পারতেছি কি না আগে এটাই আমার দেখতে হবে। থাক, পরিচয় পর্বতে যাওয়ার মতো বয়স আমাদের আর নাই এখন। দয়া করে কেউ বিয়ে করতে চাইলে ভালো মতো বাপ মায়ের কথা শুনে সুন্দর মতো ছেলে দেখে অ্যারেঞ্জ ম্যারেজ করে ভালো ফ্যামিলি দেখে বিয়ে করে ফেলো। এইসব পরিচয় পর্বে গিয়ে আবার এই দুনিয়ার এক্সপেকটেশন বাড়ায় এই ধোকা খেয়ে ওই ধোকা খাওয়ার আর দরকার নাই, আর বয়সও নাই তোদের, আর দরকারও নাই। আমি একজন স্পেশালিস্ট চাই তোদের জন্য, যারা হচ্ছে ভালো ছেলে ভালো ফ্যামিলির ডেফিনেশন দিবে। না, I do not want to go into that এইটাতে conversation now. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গেলে এখন বিশাল কন্ট্রোভার্সি হয়ে যাবে। না, I do not want to go into আচ্ছা, এটুকু বলার তোর জন্যই মতো আমি অনেক ব্যাকল্যাশ খাবো। তোর মতো অর্ধ মানব হুম। আমি খুঁজে পাই তাহলে আমি তোকে রিকমেন্ড করবো। হ্যাঁ, আমাদের এখন অর্ধ মানব খুঁজা ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই। আসলে অর্ধ মানবও যারা হবে না, হচ্ছে বয়স অনেক হয়ে গেছে তোদের, এখনো মনে হচ্ছে। আমি জানি না তোদের আসলে কি মনে হচ্ছে, কিন্তু আমাদের আসলে অনেক বয়স হয়ে গেছে এখন মানে। আরে না, আমার মনে হয় আমার অনেক বয়স হয়ে গেছে, আমি নিজেকে মোটেও ছোট মনে করি না এখন আর। আরে আমার ব্যাক পেইন শুরু হয়ে গেছে, আমি কিছুক্ষণ কাজ করলেই টায়ার্ড হয়ে যাই। কি বয়সের কথা বলছিস? আমাদের মানে বয়স এমন লেভেলে চলে গেছে যে আমরা এখন একটা মনের সুখে একটা
ভালো কফিও খেতে পারি না, আমাদের এখন আমেরিকানো খেতে হয়, এছাড়া আর কোনো অপশন নাই। আরে আমার তো দুধ দেয়া কফি খাইলে একদম 12টা বেজে যায়, অ্যাসিডিটি হয়ে। আজকেও আমি আর বাফ বাইরে থেকে হচ্ছে ব্ল্যাক কফি খেয়ে আসছি লিটারালি, এবং ব্ল্যাক কফি খেয়েছি আর বলেছি কি মজা। আমার ফ্রেন্ডরা আমাকে এখন আর মানে তাদের সাথে মানে আমি খুব একটা হ্যাং আউট করি তা না, বাট এই যে আমি যে এই আমেরিকানো তোর খাওয়া শুরু ফ্রেন্ড আছে করছি, আরো? ও গড না, মানে বল বল। এই যে হাতে গোনা যে এক দুইজন আর কি, তো আচ্ছা থাক, তারাও তোমাকে নিজেকে ডিফেন্ড করতে হবে না, আমরা যা বোঝার বুঝে গেছি। না না ডিফেন্ড করতেছে না, তো যে এক দুইজন আছে তারাও এখন আমাকে খুবই মানে ব্যাপারটা নিয়ে কি বলে হিউমিলিয়েট করে, পচায় যে তুই তো এখন আর নামও ভুলে গেছি কফিগুলা, লাটে তারপর আর কি জানি মোকা হ্যান ত্যান এগুলা খাইতে ব্যাপার পারিস কি? না, তোর তো আমেরিকানোই খেতে হবে। তো আরে বাইরে বের হওয়ার কি আরে দরকার, বাসায় বসে ওই যে ইনস্ট্যান্ট কফি গুলোই খেয়ে ফেল, এই টাইপের আর কি। তুই হচ্ছিস ওদেরকে ওই যে ওই একটা মিম আছে না, ওইটা দেখাবি যে যারা হচ্ছে ব্ল্যাক কফি আর ব্ল্যাক টি খায় উইদাউট সুগার। সুগার আর উইদাউট মিল্ক, তারা সবসময় ভাবে এম আই বেটার দ্যান এভরিবডি। তো আই অ্যাম। হচ্ছে আরে শুনো, একটা সময় ছিল আমার হচ্ছে এক ফ্রেন্ড আছে, শি ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট এন্ড বেস্ট ফ্রেন্ডস। তো ওর সাথে হচ্ছে ঢাকাতে আমরা একবার ক্যাফেতে গেছিলাম, তো ও তখন খুব কফি খাইতে পছন্দ করতো, ও সবসময় ক্যাপুচিনো বা লাটে খাইতো অনেক। তো আমার একদমই ভালো লাগতো না কফি খাইতে, মানে আমি ভাবতাম যে ও ও কি, ও কেন কফি খায়, আমাকে কেন টেনে নিয়ে আসছে কফি খাওয়াইতে। তখন আমি হচ্ছে দুধ চা প্রেমী বা লাল চা প্রেমী ছিলাম, তো আমি ওকে খুবই গালিগালাজ করতাম যে তুই খাবি খা, আমাকে কেন ডেকে নিয়ে আসছিস। আচ্ছা। তো এখন হচ্ছে আমি এখন ওর পর্যায়ে চলে গেছি, আরো তিতকুটে হয়ে গেছি। ও তো তাও লাটে বা ক্যাপুচিনো খাইতো, আমি হচ্ছে এখন ব্ল্যাক খাই, এবং আমি আশেপাশের কিছু মানুষকে ইনফ্লুয়েন্স করছি যে ব্ল্যাক কফি খাও, এটা হ্যাঁ, ব্ল্যাক খাইলে কফি ইজ বেটার, অনেক শরীরের এনার্জাইজ জন্য ভালো। এবং ভালো এটা লাগে। এটা এরকম মিথ্যা কথা বলিস না, শরীরের জন্য ভালো। খাইস না তুই আমি হচ্ছে। কনভিন্স করতেছি হ্যাঁ, মানুষকে হ্যাঁ, যে খুব আমি ভালো। আমেরিকানো খাচ্ছি, তুই আমি যেরকম আমেরিকানো খাস খাচ্ছি, সেরকম খাওয়া ঠিক। হ্যাঁ ব্ল্যাক কফি খাচ্ছি কারণ শরীরের জন্য ভালো, এখন তোমরাও খাও শরীরের জন্য ভালো। এখন অ্যাকচুয়াল রিজন কি সেটা তো আসলে আমি সবাইকে বুঝাইতে পারবো না, সবাই বুঝবেও না। না, ও প্লেয়ারের সমস্যা হয়েছে কি, ও মাঝখানে ওর এমন অবস্থা হয়ে গেছিল, ও পানি খাইতো না সারাদিনে, ও শুধুই ব্ল্যাক কফি খাইতো। ওর ব্লাড স্ট্রিমে ব্লাড পাওয়া যেত না, শুধুমাত্র কফি পাওয়া যেত। কারণ ও কি গড। আসলে আমার তো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমি কোনোদিনই নিজের করে দিতে পারিনি, এটা সারা জীবনই আমার অনেক জোর করে করা লাগে। তো আমার অফিসটা যেহেতু অনেক দূরে এবং সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লাগে, তো আমি না যদি ওই সারাদিন কফিটা না খাই, তো আমি হচ্ছে মানে কি বলবো কনসেন্ট্রেট করতে পারি না। মানে ব্যাপারটা এমন না যে আমি হচ্ছে ইয়া থেকে শুরু করছি, ভালোবাসা থেকে। ভালোবাসা থেকে শুরু করছি, মানে ব্যাপারটা নেসেসিটি থেকে শুরু করে কাইন্ড অফ অ্যাডিকশন হয়ে গেছে আর কি। আমারও সেম প্রবলেম হয়েছে। ও আর আমি তো একসাথেই একই অফিসে ছিলাম এক সময়, তো তখন আর কি এই জিনিসটা অনেক কাজে দিত আর কি, যে কফি না খাইলে চোখ খুলে রাখতে পারতাম না। হ্যাঁ এখন আচ্ছা, বয়সের কথা হচ্ছিল, বয়সের কথা থেকে আসছে হচ্ছে কফি খাওয়া। আমার বয়স খুব বেশি না, কিন্তু আমার শারীরিক অবস্থা হয়ে গেছে তোর প্রায় বয়স অনেক, তুই কিভাবে বলতেছিস তোর বয়স চুপ খুব কর বেশি তুই, না? 45-এর কাছাকাছি। আমার হয়ে গেছে হচ্ছে তোমার সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস হয়ে গেছে, আমার ব্যাক পেইন হয়ে গেছে, আমি এই প্রবলেম পায়ে তো আমার তলা আরো দুই ব্যথার। বছর আগে থেকে। হ্যাঁ, আমারও 2 বছরের বেশি হয়ে গেছে এই স্পন্ডোলাইসিস। আমি লাস্ট বার যখন দেশে গেছিলাম তখন এটা ধরা পড়ছে, তো হচ্ছে চিন্তা ও করো, আমি তোদের মধ্যে সব থেকে সুস্থ। ওকে, তুই শুড আই গেট সুস্থ স্টার্টেড বলিস না। উইথ ইউ? আমি আসলে অনেকদিন দেশে যাইনি, তো এই জন্য আমার এখনো ধরা পড়েনি। শুড আই গেট স্টার্টেড উইথ ইউ? না না, আমি এখনো ঠিক আছি। আমার মেইন সমস্যাটাই হচ্ছে আমার খালি চোখে, কারণ আমি এখন চোখে কাছের জিনিসও দেখতে পারি না। তো আমার হচ্ছে এখন মানে দুইটা চশমা রাখার আগে একটা চশমার ফ্রেম হচ্ছে অনেক ছোট একটা ফ্রেম নিছি, যেটা আমি মানে যেভাবেই শুই না কেন ওইটা চোখ থেকে খুলে যায় না, কারণ আমি যে ওই যে মোবাইল দেখি বা ল্যাপটপ দেখি ওটার লেখাগুলো আমি এখন আর পড়তে পারি না চশমা ছাড়া। আরে ও অনেক আর ফ্যান্সি, ওর সবকিছুর জন্য সেপারেট সেপারেট হচ্ছে তোমার আইটেমস আছে। যেমন ওর হ্যাঁ আর ও হাতের ক্রিম আলাদা, ওর বডি লোশন আলাদা, ওর ফেসিয়াল ক্রিম আলাদা। কারণ আমি ও চিপ চিপ হচ্ছে কিনি। কাছের জিনিস এসব দেখতে বলে লাভ পাচ্ছে না। নাই। তোরা ঝগড়া থামা। তুই কাছের জিনিস দেখতে পাইতেছিস না এখনই এই বয়সে, আর তুই বলতেছিস তুই সবার চেয়ে সুস্থ আছিস। না মানে মনে কর আমার অন্যান্য অর্গানস ঠিক মতো কাজ করতেছে আর কি। আরে আমি ও ও হচ্ছে হচ্ছে জনম কানা।
হ্যাঁ, তা তো মানে আমিও কানা। বাট আমি সবসময় হচ্ছে দেখে আসছি যে আমাদের আম্মুরা, আব্বুরা বা আঙ্কেল, আন্টি, নানা, নানু ওনারাই হচ্ছে এই যে প্লাস পাওয়ারের চশমা ইউজ করে। আমি তো সারা জীবন নেগেটিভ পাওয়ারের, মাইনাস পাওয়ারের চশমা ইউজ করে আসছি। তুইও এতদিন তাইই ছিলি। বাট তুই এখন কাছের জিনিস দেখতেছিস না। আর তুই বলতেছিস জীবনে তুই পাপ সবার করে চেয়ে ফেলছে সুস্থ অনেক আছিস। বেশি। আমার আসলে কেন এই সমস্যাটা হয়েছে আমি বুঝলাম না। এটা আমার খালি বাম চোখেই আর কি এখন প্লাস মাইনাস। ডান চোখটা এখনো ঠিক আছে। তো এটা হচ্ছে এই জন্য আমি এখন চশমা ছাড়া কাছের জিনিসও পড়তে পারি না। তো এটা আসলে খুবই অ্যানোয়িং। কারণ হচ্ছে ওই যে মনে কর শুয়ে শুয়ে ল্যাপটপ দেখাটা তো একটা মানে খুবই আমার ধারণা এই জন্যই এই সমস্যা হচ্ছে। জি, শিট। এই আর জন্যই আমার হয়েছে। এতক্ষণে আর সে আমি রিয়েলাইজ হচ্ছে করছে। 500 মিটার দূর থেকে বাসের মধ্যে থেকে ওকে দেখতে পারি যে ও কোন বাসের মধ্যে কোন করে আসতেছে। এই যে এই ব্যাপারটা না আমি খুব এনভি করি। কারণ মানে আমিও খুবই ছোট বয়স থেকে চশমা ইউজ করতেছি। আর আমার মানে আমি খুবই, খুবই টায়ার্ড অফ ইউজিং দিস চশমা। আমার লাগে যে আমি আর চাই না চশমা ইউজ করতে। এই যে বলতেছিলা না মান্থলি ইনকাম না কি জানি স্টার্টিং এ, এই যে হুম, মান্থলি হুম, ইনকামটা হুম। আরেকটু ভালো হইলে আমি মনে হয় ল্যাসিক সার্জারি করে ফেলতাম। আমি মান্থলি ইনকাম না, তোমার মাসিক আয় কত? ওকে ল্যাসিক আমরা কিন্তু অনেক সময় ফুললি ঠিক হয় না। তোর হচ্ছে আমি করানোটাকে অবশ্যই সাপোর্ট করি, কারণ এই সারা জীবন চশমা পরাটা একটা খুবই ডিসগাস্টিং ব্যাপার। বাট তারপরেও মানে বেশ একটু ভেবে চিন্তে করা অনেক সময় ল্যাসিক করানোর পরেও আমি অনেকে দেখছি আবার চশমা ইউজ করা লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাও একটা ভয় আছে যার কারণেই এখনো ওই প্রসেসে যাচ্ছি না। আসলে আসল কথা বলতে গেলে টাকা নাই। হ্যাঁ, আমি আমি হ্যাঁ, এত ঘুরে ফিরে বলার কি আছে, ইউ গরিব কোথাকার। ওইটাই মনে মনে আসলে গরিব, বাট হচ্ছে নিজেকে নিজে সান্ত্বনা দিই আর কি যে আদার রিজনস আছে। টাকা নাই তো কি হয়েছে, করবো আর কি। আরে হয়েছে, এই কিছু না কিছু সান্ত্বনা তো বের করে নিতেই হবে। এটা কিছু হ্যাঁ, করার নেই। আমরা আবার নিজেদেরকে জাস্টিফাই করার ব্যাপারে একদম টপ নচ কোয়ালিটির। এখন অলওয়েজ। আমরাই নিজেদেরকে না করলে আর কে করবে বল? আমার বাপ মা তো বসেই আছে আমার সবকিছু। এই যে যেমন আমার বাবা আমাকে সেদিন কি বলছে জানিস? বলছে যে হচ্ছে মানুষ নাকি 60 বছর বাঁচে, আমার তো 30 বছর হয়েই গেছে। তো আর হয়তো 30 বছর বাঁচবো, আর এখনো বিয়ে শাদী করলাম না। আচ্ছা আমরা না আমাদের ইয়েতে মানে পডকাস্টে আমাদের নিজেদের বাবা মাকে এত বেশি ব্যাকল্যাশ করে ফেলতেছি। তাই না, আমি আমার বাবা মাকে ব্যাকলাশ করিনি, আমার আব্বা মা অনেক ভালো মানুষ। না না, আমি ব্যাকল্যাশ হ্যাঁ, করতেছি হ্যাঁ, না, আমাদের মানে আব্বু তারা আম্মু যে অনেক আমাকে ভালো। ব্যাকল্যাশ করে আমি সেটা বলতেছি। না, ওর ব্যাপারটা হচ্ছে কি, আমাদের জীবনের যে ইয়েটা, ওটাকে কি বলে, ফেইলিয়ার গুলা, এটা যে শুধু আমরাই অ্যাকনলেজ করি ব্যাপারটা তা না, আমাদের ফ্যামিলিও অ্যাকনলেজ করে। আমরা ওইটাই বলতে হ্যাঁ, চাচ্ছি, এক্স্যাক্টলি, আমরা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সবাই অ্যাকনলেজ করি। না আমাদের ফ্যামিলি হচ্ছে ফার্স্ট অ্যাকচুয়ালি অ্যাকনলেজ করে, এরপর আমাদেরকে জানায় যে তোমাদের হ্যাঁ, তোমাদের সমস্যাটা এখানে। মানে সমস্যা হচ্ছে আমরা অ্যাকনলেজ করে আমরা আর ওটা, উই আর নট ভোকাল অ্যাবাউট দ্যাট। তো তারা আর কি মনে করাই দেয় যে এখানে এখানে সমস্যা আছে। না, আই থিঙ্ক ইটস হুম। ইম্পর্টেন্ট না? তোকে একটা যখন পুশ দরকার হ্যাঁ আছে একটা পুশ জীবনে, দরকার আছে যে হচ্ছে, এন্ড ইট কিপস ইউ লাইক মোটিভেটেড টু ডু হ্যাঁ সামথিং মোর। না মোটিভেটেড। আমি জানি না আমি জীবনে কত মোটিভেশন পাইছি, বাট ইট কিপস ইউ ফিট অন দা গ্রাউন্ড। আমি বলবো যে হ্যাঁ, বেশি হচ্ছে আবার অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, হ্যাঁ এটা হ্যাঁ থেকে বাঁচায় আর কি। হ্যাঁ 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 ওই যে আর কি সবকিছুতে এখন অবশ্যই তারা ভালোর জন্যই বলে, সবকিছু ভালোর জন্যই বলে। তাদেরও প্যারেন্টস হিসেবে একটা এক্সপেকটেশন আছে যেটা আমরা ফুলফিল করতে পারতেছি না। তো এটা নিয়ে আমরাও অনেক আমরা নিজেরাও নিজেদের উপর অনেক ডিসঅ্যাপয়েন্টেড। ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটা কখনো এক্সপ্রেস করা হয় না যে আসলে আব্বু আম্মু তোমরা যেটা বলতেছো আমিও এটা বুঝি, আমি নিজেও অনেক ডিসঅ্যাপয়েন্টেড নিজের ওপরে, কিন্তু আমি এখনো ফুলফিল করতে পারতেছি না। এটাই আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি যে মাঝে মাঝে এরকম হয় যে হয়তো বা ওটা একটু মনে না করাই দিলে একটু কষ্টটা কম হতো, মানে নিজের ওপর সেম যেটা আসে ওটা আর একটু কম তো কিনা যায়, মানে যাই হোক। ওকে, দ্যাটস ডিফারেন্ট থিং, লেটস হ্যাঁ নট টক অ্যাবাউট হ্যাঁ, ইট। লেটস নট টক অ্যাবাউট ইট। এটা বললে একদম মানে ঘেটে যাবে পুরাটাই। হ্যাঁ পুরাই ঘেটে যাবে। যে জীবন যথেষ্ট ঘেটে আছে, ব্ল্যাক কফি দিয়ে সেটাকে ভালো রাখার চেষ্টা করছি। আমরা আজকে যে কফিটা খেয়েছি তার নাম বেদুইন কফি। জীবনে বেদুইন কফি নামে কিছু থাকতে পারে এটা আমার কোনো আইডিয়া ছিল না। আমি হচ্ছে তোদের কাছে ফার্স্ট শুনলাম। বেদুইনরা খেত। বেদুইনরা বানাতো। আচ্ছা, বানাতো তো খাওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য তো না। খারাপ আচ্ছা, ব্যবহার করে। বেদুইনরাও যে কফি খেত এটাই আমি জানলাম তোদের কাছ থেকে। এটা আমি ওর কাছ থেকেই শিখছি। মনে কর আমাদের মধ্যে তো সব থেকে বড় লোক ওই না, হ্যাঁ, আইফোন which you ইউজার। cannot which you cannot deny, right? তো
তোর মনে আছে আমরা ওর বার্থডে কোথায় সেলিব্রেট করছিলাম? I do not want to name things. Obviously, how can I forget that? I মানে do not want to name names, but we all know. আমার মনে হয় ফ্লেয়ার তুই আর আমি মনে হয় লাইফে ফার্স্ট টাইম এই ধরনের বার্থডে সেলিব্রেট করছি। Oh my God, oh definitely. আচ্ছা মানে থাক, আমি ডিটেলসে ওয়ান্স ইন বলতে আ চাই, লাইফ তোরা টাইম আমাকে চান্স। পচাচ্ছিস ব্যাপারটা। না পচাচ্ছি পচাচ্ছি, না, শোন তোমার এটা কারণে আমরা ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স করতে পারছি, বুঝতেছো তুমি? কি এক্সপেরিয়েন্স করছিস তোরা? আমি তো তুই এখানে তুই দেখতেছিস ওর কাছে এটা কোনো ব্যাপারই না। ইটস নর্মাল ফর হার। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদেরকে একনলেজ করতে দে। মানে আমরা যে লাইফে একটা আম, কি বলে এটাকে, একটা মেমোরিজ যে অ্যাড হইছে তোমার কারণে হ্যাঁ এরকম একটা জায়গাতে, আমরা সেটাকে যেমন একনলেজ করতেছি। যেমন হচ্ছে তোরা ভিরে দি ওয়েডিং মুভিটা দেখছিস? হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ ভিরে দি ওয়েডিং এ ওই যে একটা বড়লোক ফ্রেন্ড থাকে না, হুম, যার জন্য সবাই হচ্ছে বিজনেস ক্লাসে থাইল্যান্ডে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওরকমও হয়তো একদিন যাব, ওই পর্যন্ত হ্যাঁ আর কি যাই, বাট যে পর্যন্তই গেছি উই আর রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। অবশ্যই বুক অবশ্যই। চলে আসতেছে আমার এখন। আই ডোন্ট নো হোয়াট এলস টু সে। আমি এত ভালো মতো একনলেজ করলাম আর ও আমি হচ্ছে তো তোদের একনলেজ করে নি, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন করতেছি না, তো আমাকে পচাচ্ছিস, না ব্যাপারটা আমি দেই পচাচ্ছি নাই না। মোটেও যে পচাচ্ছি না, মোটেও আচ্ছা পচাচ্ছি না। হ্যাঁ, না দাঁড়া, ওয়েট ওয়েট, ব্যাপারটা কে দিছে? তুই দিস নাই, কে দিছে? ওয়েট, আই ওয়ান্ট টু ফিনিশ দিস কনভারসেশন নাও। হ্যাঁ no বল। no I know where it's going, না okay? না না না, এক্স্যাক্টলি, বল ব্যাপারটা কে দিছে। শোন আচ্ছা ড্রিপ, আমি তোকে একটা ট্রিক্স বলি, ঠিক আছে? এই যে হ্যাঁ বাংলাদেশে মনে হচ্ছে এই জিনিসটা আমি একটা ভাইয়ার কাছ থেকে শিখছি, আমাদের এক ভাই যেটাকে আমরা সবাই চিনি। আমি ভাইয়ার নাম এখন হচ্ছে সবার সামনে নিচ্ছি না আচ্ছা, আমি যেহেতু গেস এটা করতে পারছি যাবে। মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ভাইয়ার কাছ হুম থেকে আমি শিখছি। আমাকে একটা খুবই মানে স্লিক একটা ট্রিকের কথা বলছে, যেটা আমি এত বছর, আমি পাফের সাথে আছি প্রায় 17 বছর হয়ে যাচ্ছে, হুম, প্রায় 17 বছর হয়ে যাচ্ছে আমরা একসাথে আছি, কিন্তু আমি ধরতে পারি নাই। তো ভাইয়া হুম আমাকে প্রথম ধরে দেখাইছে যে বাংলাদেশে মনে কর যে, আমি নাম নিব না, বাট পলিটিশিয়ানরা বা যাদের অনেক টাকা পয়সা তারা কিন্তু কখনো টাকা পয়সা নিজেদের এই নামে দাঁড়া রাখে দাঁড়া না। দাঁড়া, তুই এটার সাথে রিলেট করে আমার ঘটনা আমাকে বলতে গিয়ে তুই তো আমাকে খারাপ বানিয়ে না দিচ্ছিস। আমি খারাপ বানাচ্ছি না, লেট মি ফিনিশ। আচ্ছা, তো হচ্ছে এই পলিটিশিয়ানরা বা অনেক বড় বড় ব্যবসায়ীরা এরা কিন্তু নিজেদের নামে কখনো টাকা রাখে না, এরা হচ্ছে হয় বউয়ের নামে রাখে, না হয় মনে কর যে হচ্ছে কোনো ভাইয়ের ফ্যামিলি নামে মেম্বার। বা ফ্যামিলি মেম্বারের নামে। তো তুই যখনই ওদের কাছে কোনো টাকা চাইতে যাবি, যেমন আমি শুনছি সালমান এফ রহমানের কাছে অনেকে চাঁদা চাইতে গেছে, উনি তখন বলছে আমার তো টাকা নাই বাবা, মানে ওনাকে দেখে এতই সবার মায়া লাগছে যে ওনাকে পারলে মানুষ 2টা টাকা দিয়ে আসছে, তো এরকম অবস্থা। তো এরকম একজনের সম্পত্তি আরেকজনের নামে রাখা, যাতে তুই কখনো ট্রেস না করতে পারিস, বুঝছিস? আচ্ছা। যে হচ্ছে যে ওদের টাকা যে আছে, কার কাছে আছে, কারোর কাছেই তো দেখি টাকা নাই। তো পাফের ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছিস? ওর কাছে যখন তুই হচ্ছে একটা খুবই দামি ফোন দেখবি, তুই জিজ্ঞাসা করবি আল্লাহ তুই এত বড় লোক, তুই এটা কিনছিস? তখন ও বলবে না না না, এটা আমি কিনিনি, এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অমুক আমাকে কিনে দিছে। এবার তুই যখন অমুকের কাছে গিয়ে হচ্ছে অ্যাডিডাসের শু দেখবি, আল্লাহ আপনি এত বড় লোক, আপনি অ্যাডিডাসের শু কিনছেন? আরে না 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 না, আমার কাছে তো টাকা নাই, আমি তো কিনি নেই, পাফ আমাকে কিনে দিছে, মানে বুঝতে পারছিস ব্যাপারটা? তোকে আমি হ্যাঁ, একদম বাসা থেকে বেদ্যপ বেরি, এসব মানে বলিস না পডকাস্টে, আবার টুট টুট দেওয়া লাগবে। বেদ্যপ বেরি। দেখছো ও আমাকে কিরকম পচাইলো, ও আমাকে এত সালমানের। না, সালমান এফ রহমানকে আমি অনেক সম্মান করে বলছি যে দেখেন বাবা ওনার কাছে শোনো টাকা নাই। আমি তোমাকে বলি, আমাদের আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা যখন কোনো একটা জিনিস মোটামুটি একটু ব্যাপারটা হচ্ছে কি, তোমরা দুজন মিলে আমারটা এক্সপোজ করতেছো, আমি তোমাদেরটা এক্সপোজ করতেছি না। এই যে আমাদের ফ্লেয়ার আপাও সেম কাজ করে, ঠিক আছে? আমি কি আমাদের করলাম? ব্যাপারে এক্সপোজ করার মতো কিছু নাই আসলে। এক্স্যাক্টলি। মানে আমার তোমার, কেন দিবে আমার তোমাকে আমরা পিছনে কেন আজকে? এক্সপোজ করতেছি না, তোমাকে আমরা এক্সপোজ করতেছি না, উই আর গ্রেটফুল দ্যাট উই হ্যাভ ইউ অ্যাজ আওয়ার ফ্রেন্ড, ঠিক আছে? এক্স্যাক্টলি, মানে তুই ব্যাপারটাকে ওভাবে নিচ্ছিস কেন? আই এম সো অনার্ড। হ্যাঁ, আমরা ব্যাপারটাকে ওভাবেই মানে প্রেজেন্ট করতেছি, আমরা তোমাকে এক্সপোজ করতেছি না। এক্স্যাক্টলি, যেমন এই যে বেদুইন কফির নাম তুই কোনোদিন শুনছিস ড্রিপের? আর না, শুনিসনি, আমি রাইট? কখনোই শুনি নাই, এই না যে আমি আমি পাফের হচ্ছে মুখেই প্রথম আমি শুনলাম। পাফের কাছ থেকে শিখছি, শিখে তোকে বলছি, তুই এই যে এখন শিখলি, এখন তুই স্মার্ট হয়ে গেলি। অর্ধ মানবী থেকে কিছুটা উপরে মনে হয় আসতে পেরেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমরা তোকে অ্যাপ্রিসিয়েট করতেছি যে তুই না থাকলে লাইফে কত কিছুই চিনতাম না। আমিও তোরা না হ্যাঁ। থাকতে লাইফ কিছুই চিনতাম না। হ্যাঁ যেমন গরিবি। আচ্ছা, আমি এখন কিছু বলতে পারতেছি না, খালি আচ্ছা থাক, সেন্সর জন্য।
আমরা টপিক চেঞ্জ করি। হ্যাঁ, হ্যাঁ এখন তো টপিক চেঞ্জ অনেক করবা না? এখন তো টপিক চেঞ্জ করবা। অনেক এক্সপোজার হয়ে গেছে। আমরা টপিক চেঞ্জ করি। ঠিক আছে। জনগণ তো এটাই চাই। আমি আবার সেই অভিনেতার কথা বলি যে অভিনেতা exposure দিয়ে আজ কত ভিউজ। কত ভিউজ, হ্যাঁ, হ্যাঁ। ওর দেখ মানে সে যতই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করতেছে, যতই হচ্ছে আজাইরা কোয়েশ্চেন বেশি করে, তত কিন্তু ওর ভিউ বেশি হয়। এবং একটা স্যাড ব্যাপার কি জানিস? যে জন্য আমার ব্যাপারটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে ওই অভিনেতাটাকে আমি অনেক পছন্দ করতাম। পছন্দ করতাম মানে তার অভিনয় আমার অনেক ভালো লাগতো। এরকম একটা মানে হ্যাঁ, ভালো লাগতো পার্সোনালিটি তো যখন ছোটবেলায়। এসে হ্যাঁ, আমি এরকম তো একটা পার্সোনালিটি এসে যখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কাজকর্ম করা শুরু করে, ইটস ভেরি হার্ড টু অ্যাকসেপ্ট। হুম। তোরা এখনো বললি না তোদের মাসিক ইনকাম কত? যাই হোক। এই তুই আগে বল। হ্যাঁ, তুমি আগে বলো। তারপর আমরা বলতেছি। ঠিক আছে বল। তোর মাসিক ইনকাম কত বল? মাসিক ইনকাম জিজ্ঞেস করতে নাই মেয়েদের। আমরা কি ছেলে? আবার বলিস না, তোরাও বল। জিজ্ঞেস করতে নাই। বলবো আহ, যেদিন মাসিক ইনকাম বলার মতো হবে সেদিন বলবো। এখনো বলার মতো হয় নাই আসলে। এখনো বলার মতো হয় নাই। কোনোদিন হবে কিনা আমি তাও বুঝতেছি না, যে তোরা আমাকে আবার ডিপ্রেসড করে দিতেছিস। না 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 না, আজকে ডিপ্রেশনে যাওয়া যাবে না। আজকে ডিপ্রেশনে যাওয়া যাবে না। তোমাকে আমি বেদুইন কফি খাওয়াবো না, তাও তুমি। এই যে লাইফে এটাই আমরা এখন এক্সপেরিয়েন্স করা বাকি আছে, একটি বেদুইন কফি। আমি হচ্ছে তোদেরকে চ্যাটে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্যাপারটা অনেক ক্রুকেড একটা সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি হচ্ছে যখন অফিসে অনেক স্ট্রেস থাকি বা লাইফে কোনো ডিসিশন নিয়ে অনেক স্ট্রেসড থাকি, তখন হচ্ছে আমি হচ্ছে মানে বেশ ভায়োলেন্ট কিছু সিরিজ দেখি বা মুভি দেখি, যেমন হচ্ছে তোর সিরিয়াল কিলিং বল, ক্যানিবালিজম বল। এগুলো আমি সবসময় যখন স্ট্রেস থাকি তখন দেখি। কেন দেখি? কারণ এগুলা দেখলে আমার তখন মনে হয় আমার লাইফ অনেক নরমাল। মানে তো আমি যদি মনে কর যে অনেক হ্যাপি টাইপের কোনো মুভি দেখি, ক্রিসমাস মুভি, তো এগুলা দেখলে আমার নিজেকে নিয়ে অনেক ডিপ্রেসড লাগে যে হচ্ছে মানে আমি কি লাইফ কাটাইতেছি। তো হচ্ছে এগুলার মাঝখানে যখন এরকম করতে করতে ধর হচ্ছে অফিসে বল বা পার্সোনাল লাইফে বল বা আমি কোথাও অ্যাপ্লাই করতেছি, কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, পিএইচডির জন্য হচ্ছে না, এরকম সময় আমি যখন খুব স্ট্রেসফুল একটা টাইম কাটাচ্ছি, তখন আমি এগুলা দেখি, দেখে নিজেকে নরমাল করার ট্রাই করি। করতে এত বেশি দেখে ফেলি যে তখন আমি মানে অ্যাবনরমাল হয়ে যাই। মানে আমি তখন ঠিকমতো দেখা যাচ্ছে ঘুমাইতে পারতেছি না। একদিন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি একটা ক্যানিবালিজম নিয়ে একটা সিরিজ দেখার পর আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি কেউ এসে আমার পায়ে কামড় দিছে। তো তারপরে আমি তখন কি করি? সিটকমে শিফট করি। সিটকম হচ্ছে মাথাটা একটু হালকা করে দেয় যে হচ্ছে কারণ কি একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে মনে কর থ্রিলিং যেগুলা ক্রাইম থ্রিলার্স বল বা হচ্ছে মার্ডার মিস্ট্রি বল বা হচ্ছে পলিটিক্যাল সিরিজ গুলা বল বা হচ্ছে ফোর্স নিয়ে মানে ডিফেন্স নিয়ে বা মিলিটারি সিরিজ গুলা বল, এগুলো হচ্ছে অনেক এক্সাইটিং হয়। এগুলা দেখা অবশ্যই মানে অনেক মজার হয়, ঠিক আছে। কিন্তু এগুলা কিন্তু একবার দেখে ফেললে তুই রিওয়াচ করতে পারবি না। কিন্তু সিটকম এমন একটা জিনিস তুই সারা জীবন রিওয়াচ করতে পারবি আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। না, হ্যাঁ, এবং সিটকম হচ্ছে ব্যাপারটা সবসময় রিওয়াজ করা যায়। হ্যাঁ, এবং যেকোনো জায়গা থেকে যেকোনো একটা এপিসোড থেকে তুই রিওয়াচ করতে পারবি। আমি হুম। হচ্ছে যেকোনো একটা সিটকম সবসময় মানে আমি যেটাই দেখি না কেন একটা সিটকম আমি সবসময় ব্যাকগ্রাউন্ডে রাখি যে এটা আমি মাঝখানে সেটা রিওয়াচ হোক বা নতুন করে হোক। যেমন আমি ম্যালকম ইন দ্য মিডল এর কথা বলতেছিলাম, এটা আমি এখন মাঝখানে রাখছি। অবশ্যই এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার শেষ পর্যায়ে আমি মনে হয় 6 সিজনে আছি। এটা 7টাই সিজন। তো আর সিটকম ব্যাপারটা হচ্ছে খুবই ভালো মতো রিওয়াচ করা যায়। আমরা তিনজনেই প্রচুর সিটকম দেখি, আমরা তিনজনই সিটকমের অনেক ফ্যান। স্পেশালি ফ্রেন্ডস, বিগ ব্যাং থিওরি, এই দুইটা তো আমাদের একদম মানে তো সবসময় মানে অনগোয়িং সিচুয়েশনে থাকে এই দুইটা। হ্যাঁ হ্যাঁ, একদমই ফ্রেন্ডস হচ্ছে সবসময় আমার কাছে একটা মানে অন্যরকম প্লেস নিয়ে থাকবে, কারণ ফ্রেন্ডস হচ্ছে আমার লাইফে দেখা ফার্স্ট সিটকম। তো এটার প্রতি আমার ওই ইয়াটাও অন্যরকম, ফিলিংসটাও হুম। অন্যরকম। আর আমার কাছে মনে হয় এখন না এত ভালো ইয়াগুলা সিটকম গুলা আর আসে না। আগে যেগুলো আসছে মনে কর, যেমন তুই ফুল হাউসের কথা বললি, হুম, তারপরে হচ্ছে আমি জানি না তোরা সাইনফিল্ড দেখছিস নাকি। সাইনফিল্ড দেখছিস? হুম, আমি আমি দেখি। দেখিনি। না, সাইনফিল্ডটাও অনেক মজার। এটা হচ্ছে তোর একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান, মানে সাইনফিল্ড, জেরি সাইনফিল্ডই একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান, মানে সেই আর কি এই সিরিজটা করছে আর কি। সে নিজেও একটা ক্যারেক্টার এখানে। তারপরে হচ্ছে এই যে তোর 90s শো,
তারপরে ফ্রেন্ডস, বিগ ব্যাং থিওরি, মডার্ন ফ্যামিলি, বিগ ব্যাং থিওরি তাও একটু নতুন, তারও আগের গুলা How I যেগুলা Met Your Mother. হ্যাঁ, হাউ আই মেট ইউর মাদার, এইগুলাও হচ্ছে তোর এই ক্লাসিক জিনিসগুলো আমার কাছে মনে হয় এখন আর পাওয়া যায় না। বিশেষ করে নেটফ্লিক্সে এখন যে এই সিরিজ গুলো আসে, মানে একদমই, মানে আমি কেন জানি একদমই কনসেন্ট্রেশন রাখতে পারি না। এখনকার আমার গুলা মনে হয় নতুন ওরকম না। যে কনসেপ্ট গুলা বা স্টোরি গুলা কাইন্ড অফ আমরা ওই পুরানো সিরিজ দেখে দেখে আমাদের মেন্টাল সেট আপটাও হয়তো বা ওই স্টেজেরই, তো আমাদের কাছে এগুলা হয়তো বা ওরকম মানে ভালো লাগে না। এখনকার জেনারেশন যারা, ওরা আবার এগুলা অনেক পছন্দ করে। হ্যাঁ এটা হ্যাঁ, মনে হয় ওইটাও ঠিক। জেনারেশন গ্যাপের কারণে, বা মানে আছে না একটা হ্যাঁ হ্যাঁ, হইতে ডিফারেন্সিয়েশন পারে, থাকে। হইতে পারে, এটা একটা কারণ হইতে পারে। বাট আমার কাছে মনে হয় সিটকম আমি সারা জীবন দেখতে পারবো। যেমন হচ্ছে, আমি যদি তোদেরকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে, তোদেরকে যদি একটা আইল্যান্ডে 1 মাস রাখা হয় এবং তোরা যেকোনো একটা সিটকম বা একটা মুভি বা একটা সিরিজ নিয়ে যেতে পারবি, সিটকম না, যেকোনো একটা সিরিজ বা মুভি নিয়ে যেতে পারবি, এটা খুবই ক্লিশেড একটা কোয়েশ্চেন, তাও করি আর কি, তাহলে তোরা কোনটা নিয়ে যাবি? আমার ধারণা আমি ফ্রেন্ডস নিয়ে যাব, কারণ আমি খাইতে, বসতে, রান্না করতে সবসময়ই ফ্রেন্ডস ওপেন করে রাখি, এবং আমি কখনো বোর্ড হই না এখন পর্যন্ত। বিরক্তি হয় নাই বা আসে নাই। এখন অনেকেই হয়তো বা এটা নিয়ে অনেক ধরনের কথা বলতে পারে, বাট পার্সোনালি আমার কাছে আমি এখন পর্যন্ত বোর্ড হই নাই। বা আমি আমার মন খারাপ হলেও আমি ফ্রেন্ডস দেখি, ভালো লাগলেও ফ্রেন্ডস দেখি, খাইতে বসলেও ফ্রেন্ডস দেখি। আমি রান্না করার সময় ইউটিউবে হচ্ছে ওপেন করে রান্না করি। আমার কাছে ইটস কাইন্ড অফ আ কামনেস। ড্রিপ, আমি তুই বিগ কোনটা ব্যাং নিবি? থিওরি নিয়ে যাবো ফর শিওর। আমি হচ্ছে আগে হইলে হয়তো ফ্রেন্ডস নিয়ে যাইতাম, বাট ম্যাথিউ পেরি মারা যাওয়ার পর থেকে আমি কেন জানি ফ্রেন্ডসটা আর ওভাবে হ্যাঁ, রিওয়াচ এখন করতে দেখতে পারতেছি কষ্ট না। লাগে আসলে। হ্যাঁ, মানে কারণ ম্যাথিউ পেরি হচ্ছে আমার লাইফে মানে খুবই একটা মানে ইনফ্লুয়েন্স ফেলে গেছে, আই উড সে। চ্যান্ডলার হচ্ছে আমার অল টাইম ফেভারিট ক্যারেক্টার, যত মুভি সিরিজ যাই আসুক না কেন। কিন্তু আমি বলবো আমি ফ্যামিলি গাই নিয়ে যাব। ফ্যামিলি গাই হচ্ছে এমন একটা সিরিজ যেটার মানে এটাতে প্রচুর ডার্ক হিউমার আছে। আমি জানি না তোরা দেখছিস নাকি, আমি জানি যে পাফ দেখে নাই ফ্যামিলি না, গাই। ফ্যামিলি জিপ, তুই গাইড হচ্ছে দেখছিস? রিলস আমিও দেখছি। দেখি নাই, আমিও রিলস দেখছি, মানে শর্ট ক্লিপস দেখছি। হ্যাঁ হ্যাঁ, শর্ট ক্লিপস দেখছি ফ্যামিলি আমিও। গাই হচ্ছে খুবই ডার্ক হিউমারের, মানে ওটা মনে কর যে হচ্ছে মানে বিশেষ করে ওরা এমন এমন জোকস করে অনেক সময়, মানে এত আপডেটেড জোকস করে, এত আপডেটেড সিচুয়েশন নিয়ে, ইনসিডেন্ট নিয়ে বা সেলিব্রিটিকে নিয়ে, আমার মাঝে মধ্যে গুগল করা লাগে আসলে কাকে নিয়ে জোকসটা করছে, কারণ আমি ধরতে পারি নাই। তাহলে হ্যাঁ। তোর কাছে যদি আইল্যান্ড নিয়ে না থাকে তাহলে তুই কি করবি? না, ওই যে প্রথম দিকের সিজন গুলা, মনে কর 1 থেকে 20 পর্যন্ত যে সিজন গুলা, ফ্যামিলি গাই এমন একটা সিরিজ আমি কখনোই বোর্ড হই না। এটাতে প্রচুর ডার্ক হিউমার আছে আমি জানি, এবং বেশিরভাগই মানে ইটস ওয়ে ওভার দ্য লিমিট, কিন্তু হচ্ছে আমার কাছে মানে খুবই খুবই এন্টারটেইনিং একটা সিরিজ, আমি মানে কখনোই বোর্ড হব না। আমার হিউমার সেন্স খুবই কম, সো এই জিনিস দেখতে হলে আমার নেট লাগবেই তাদের হিউমার বুঝার জন্য। না, তোর হিউমার সেন্স কম না, এটা ভুল বললি, তোর হিউমার সেন্স ভালো। তোদের হিউমার আমি সেন্স আর আমার হিউমার সেন্স লেভেল কাছাকাছি, সেজন্য তোরা বুঝিস নাই। কি বললো, এটা ইনসাল্ট করলো? এই, নিজেরটা খারাপ বললে আমাদেরটা খারাপ বলতে পারো না তুমি? হ্যাঁ, না, তোমাদেরটা আমার চেয়ে বেটার, বাট খুব আপগ্রেডেড না আর কি, যার কারণে তোমরা বুঝো নাই। কি ও বললো? আবার ও ইনসাল্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম, এখন আর কি করা যাবে বল। হ্যাঁ, কমপ্লিমেন্ট হিসেবে নিলাম, আমার চেয়ে বেটার ইয়েতে রাখছি তোদেরকে আমি। বাট আমার না, হ্যাঁ, সিরিয়াসলি আমার হিউমার সেন্স খুবই খারাপ, কারণ দেখবি যে আমাদের ফ্রেন্ডস এর মধ্যে অনেকে আছে যাদের মানে হিউমার সেন্স অনেক ভালো, অনেক হাই লেভেলের হিউমার করতে পারে তারা, তো তাদের কথাবার্তাই অনেক সময় আমার মাথার উপর দিয়ে চলে যায়। সেখানে এই ফ্যামিলি গাইড দেখতে হইলে আমার চ্যাট জিপিটি নিয়ে বসা লাগবে। হ্যাঁ, ফ্যামিলি গায়ে প্রচুর, মানে আর বেশিরভাগ সময় কি ফ্যামিলি গায়ে যেটা, সেটা হচ্ছে ওরা আমেরিকান ইনসিডেন্ট গুলা, রিসেন্ট ইনসিডেন্ট গুলা, যেগুলা সম্পর্কে আমরা মোস্ট অফ দ্য টাইম জানি না। কারণ হুম, হচ্ছে আমরা তো আসলে আমেরিকান নিউজ সম্পর্কে এত খোঁজ খবর রাখি না, অনেস্টলি স্পিকিং। তো হচ্ছে হুম। এজন্য আর কি আমার বেশিরভাগ সময় গুগল করা লাগে। আবার অনেক সেলিব্রিটিও আছে যাদেরকে আমি ওভাবে চিনি না। যেমন মনে করো ওরা রিপাবলিকান বা ডেমোক্রেট নিয়ে কোনো জোকস করলো, তো ওটা বুঝতে আমার বেশ সময় লাগে, তো তখন আমার একটু গুগল করা লাগে। কিন্তু মানে এই সিরিজটা আমি খুবই খুবই বেশি এনজয় করি। অনেক সমস্যা আছে এটার, অফকোর্স এটা খুবই মানে ক্রুকেড হিউমারের একটা সিরিজ, বাট আমার কাছে ভালো লাগে। আমি তো বিগ ব্যাং থিওরি নিয়েই যাব। আমি এই জিনিস হচ্ছে আমি জানি না অলরেডি কয়বার দেখে ফেলছি, বাট প্রত্যেকবারই আমি এটা ফার্স্ট টাইম
ওয়াচের মতো মানে এনজয় করি আরকি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরি আমারও খুব ভাল লাগে। আমার হচ্ছে ফিনি এবং শেলডনের রিলেশনটা ওয়ান অফ দ্য বেস্ট রিলেশনস হ্যাঁ, হ্যাঁ। এভার। এইটা আমার খুবই ভালো লাগে। স্পেশালি লাস্টের সিজন গুলাতে। শেলডনের ক্যারেক্টার তো অনেক ডেভেলপ হয় না? অনেক ডেভেলপমেন্ট হয় ওর ক্যারেক্টারের। হ্যাঁ। লাস্টের দিকের সিজন গুলাতে যে ওদের যে রিলেশন, ওদের যে বন্ডিংটা যে আরো অত সুন্দর হয়, এটা খুবই, খুবই জোস একটা জিনিস। আচ্ছা, যাই হোক, আমাদের মনে হয় আজকে অনেকক্ষণই হয়ে গেছে। হুম হ্যাঁ, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি আসলে আজকে। হ্যাঁ, তাইলে হচ্ছে আমরা আজকের আপাতত মতো আজকের নিজেদেরকে মতো বিতাড়িত করি। হ্যাঁ, আমরা ঠিক নিজেদেরকে আছে। অনেক কমপ্লিমেন্ট দিয়েছি, অনেক অপমান করেছি, অনেক ভালোবাসাও দিয়েছি। আমরা যে পরিমাণ নিজেদেরকে ভালোবাসা দিচ্ছি, সে পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছি না। এখন কি ভিক্ষা চাবো সবার কাছে? এই যে সাবস্ক্রাইব করেন। যা চাইতে পারিস। চেয়ে ফেল। আচ্ছা, কথা যেহেতু বলেই আচ্ছা, ফেলছিস চেয়ে ফেল। আচ্ছা, আমি সবার কাছে অনুরোধ করছি আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। যদিও আমরা কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাওই কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি নাই, কোনো ফ্রেন্ডকে ওভাবে পাঠাই নাই, শেয়ারও করি নাই। তারপরেও যতটুকু আসতেছে, আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। হ্যাঁ, যতটুকু রিচ আসতেছে, যারা শুনতেছে তারা আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লাগে কন্টিনিউ করলেন শোনা। আর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব বাটন তো আছে। আর হ্যাঁ, একটু কমেন্ট-টমেন্টও করতে পারেন। তাহলে হ্যাঁ, আমরাও হ্যাঁ। বুঝতে পারবো আরকি নতুন যে কিছু শুনতে চাইলে সেটা বলতে পারেন। আমাদেরকে জয়েন করতে চাইলে সেটা বলতে হ্যাঁ, পারেন। অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ, আসলে গেস্ট আনার কথাও ভাবতেছি। মানে গেস্ট মানে ওরকম না যে তাকে আমাদের ইন্টারভিউ মতোই কোয়েশ্চেন করা অভাগাদেরকে। হবে। হ্যাঁ, ইন্টারভিউ কোয়েশ্চেন করা হবে জাস্ট টু হ্যাভ নরমাল কনভারসেশন, মানে গল্প করার জন্য হ্যাঁ, বেসিক্যালি। এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে মাসিক ইনকাম জিজ্ঞেস করব না। জাস্ট গল্প করার জন্য আরকি। আর হচ্ছে লাইফের কিছু আপস অ্যান্ড ডাউনস গুলোও শেয়ার করার জন্য। এবং আমরা অ্যানোনিমাস রাখবো অবভিয়াসলি, যেহেতু আমরা নিজেরাও হ্যাঁ। অ্যানোনিমাস। ইনফ্যাক্ট বলতে আমাদের চাইলে কাছেও কিছু বলা পরিচয় হবে, দিতে হবে না। অ্যানোনিমাস থাকতে চাইলে অ্যানোনিমাস হ্যাঁ, রাখা হ্যাঁ, হ্যাঁ। হবে। ইনফ্যাক্ট আমাদের কাছেও পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমরা হচ্ছে একদম হুম। ফুল অ্যানোনিমাস রাখবো। তো হচ্ছে কেউ যদি আমাদের কনভারসেশন এ, আমাদের গল্পে জয়েন করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং উই উইল রেসপেক্ট ইউর প্রাইভেসি অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট আস টু, হ্যাঁ, আর রাইট? আমরা মানুষ ভালো। আমরা জাজ করি না। আমরা হচ্ছে হ্যাঁ, আমরা জাজ করি সবাইকে না। যথেষ্ট পরিমাণ কমফোর্ট জোন দেয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এক্সাক্টলি। নিজেদেরকে এই জাজ জন্য করি। জীবনে বাইরের কাউকে মানুষকে জাজ করি না। জুড়াইতে পারি নাই। বাট হ্যাঁ। ইটস ওকে, ইটস ওকে। সব জাজমেন্ট আমরা নিজেদের জন্য রেখে দিয়েছি। আমরা ৩ জন ৩ হ্যাঁ, জনকে অনেক জাজ এক্সাক্ট। করি। এটা খুবই ভালো কথা বলছিস। এটা খুবই ভালো কথা বলছিস। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাক তোরা। আজকে অনেক, মানে গত সেশনটা যেহেতু খুবই শর্ট ছিল এবং সবাই একটু ডিম মুডে ছিলাম, এই সেশনটাতে খুব ভালো লাগলো। আপা হ্যাঁ, আমাকে বেদুইন কফি খাইয়েছে, সেটারই ফল। তো হচ্ছে ভালো থাক। বেদুইন কফি খেয়ে তুই অনেক এনার্জেটিক হয়ে গিয়েছিস। হ্যাঁ, 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 ও একদম পিকে আছে আজকে। হ্যাঁ, আমরা নেক্সট সেশনে আবার দেখা হবে, আবার গল্প হবে। টিল দেন টাটা, ওকে, বাই বাই। বাই বাই। বাই। যাও রেডি। গেলাম। থাক।